Everything can be done better than it is done today. People like to sell a story, which I don't like to. I like to sell my business. স্টোরিটা একদিন শেষ হয়ে যায়, কতদিন গল্প বলবেন? 2 লাখ টাকা দিয়ে বিজনেস শুরু করেছিলেন, and I multiplied it. অনেকে যেটা করে যে ইনকাম করে ঘুরে বেড়ায়, উড়ায় বেড়ায়. So I didn't do it. Who doesn't want to win? If you don't have that, then you're not living basically. You're just almost dead. I didn't want to be posted outside Dhaka for the prime time of my life. Being a Josephite, মানুষ অনেকভাবেই দেখে. People see as a bit of snobbish. আমাদের আজকের গেস্টের মতো এর আগে কখনো গেস্ট আসেনি। হি ইজ দ্য co-founder and CEO of SWAP. SWAP একটা স্টার্টআপ. Parvez Hossain, which is our guest, is the founder of this startup. SWAP is of significant scale. ওরা ফান্ডরেজ করেছে 1.25 মিলিয়ন, এক্সেলারেটিং এশিয়া আরও আসলে ফান্ডরেজ করেছে, যেটা আজকেও এই উইকেও অ্যানাউন্স হয়তো করবে, পডকাস্টে অলরেডি বলেছে। আমি সোয়াপ নিয়ে বেশি যাব না। ইটস আ ভেরি গুড ওয়েল রান স্টার্ট আপ সো ফার। পার মান্থ আই থিঙ্ক শেয়ার করেছিল প্রায় $3 million ইন জিএমভি ওনাদের আসছে অন গুড মান্থ, উইচ ইজ ভেরি ইমপ্রেসিভ। হাউএভার সোয়াপ শুরু করার আগে উনি প্রায় 10 বছর নিজের একটা কোম্পানি গড়ছিল, উইচ ইজ কল্ড লাইভওয়্যার। ইটস নট আ স্টার্ট আপ, কোনো এক্সটার্নাল ক্যাপিটাল রেজ করেনি, বাট প্রায় 38 আউটলেটস আছে অল ওভার বাংলাদেশ, franchise model. This is a person, Parvez Hossain bhai is a person who is a very good communicator. He's able to inspire a lot of people, be a good leader. Onar company te I think currently over 200 people আছে, and এর বেশি আসলে franchise model যেহেতু আর অনেক মানুষের সাথে ওনার কাজ করা হয়। He is good at a lot of things, but inspiring people and motivating them to work hard and be a good team is I think his superpower. এটা আমার মতে this is his superpower, and অনেক কিছু শেখার আছে। সো এটা ওরকম একটা very different breath of fresh air type of podcast. I hope you enjoy it. এই চ্যানেলটা খুব শীঘ্রই 15,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোনটা হিট করতে যাচ্ছে। As such, আমি চিন্তা করছি to drop some merchandise. Merchandise আমার কেন্দ্রিক হইতে হবে না। It doesn't have to have the word Ahmed Fahad written on your t-shirt and this is not that. যে চ্যানেলটা আমি গড়ার চেষ্টা করছি সেটা হচ্ছে বিজনেস ফোকাসড, পার্সোনাল ইমপ্রুভমেন্ট ফোকাসড, ফিউচার অন্টারপ্রেনার্স, ফিউচার প্রোডাক্ট ম্যানেজার, ইন্টেলেকচুয়াল মানুষজন যারা আসলেও নর্মাল ইউটিউবের যেই সব চ্যানেল দেখি তার থেকে একটু ডিফারেন্ট, এরাই হচ্ছে আমার কমিউনিটি, এটা আমার বিশ্বাস। নাও আপনারা একটু আমাকে হেল্প করবেন বাই টেলিং মি হোয়াট কাইন্ড অফ মার্চেন্ডাইজ ইউ মাইট বি ইন্টারেস্টেড ইন। কমেন্ট সেকশনে জানাবেন। সো ফার আই এম থিঙ্কিং এই রিসব্যান্ডটা নিয়ে আপনারা বলছিলেন ইউ লাইক ইট, আমি চিন্তা করছি ল্যাপটপ স্টিকার্স, থিংস দ্যাট আর গুড মেসেজেস, এইসব শেয়ার করার। বাট আই এম স্টিল ইন মাই প্ল্যানিং ফেজ, আই নিড ইউর ইনপুট। Comment section, please help me, let me know what kind of merch you would like. With that, let's get started. Assalamualaikum Parvez bhai, thank you so much for coming to our little show, and আমাদের অনেক দিন ধরে I've been wanting to have you on. আপনি খুব মুহূর্তের মধ্যেই শিডিউলটা আমাদের জন্য ফ্রি আপ করেছেন। আজকে পরে you have a commitment. Anyway, I so appreciate that আপনি আসছেন. Before anything else, normally the way we start this show is we ask the guest to please introduce themselves. So could you please introduce yourself? Sure. Thank you very much for having me. I'm Parvez Hossain. I'm the co-founder and CEO of SWAP. SWAP বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ reCommerce প্ল্যাটফর্ম। আমরা পুরনো জিনিস নিয়ে কাজ করি। সো আমরা যেটা করছি এখানে সেটা হচ্ছে অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মের মতো আপনি আপনার পুরনো জিনিসটা সেল করতে পারেন। সো বাট আমাদের একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যে আমরা কাস্টমারদের কাছ থেকে সঙ্গে সঙ্গে প্রোডাক্টটা কিনে নিই। সো যেই হ্যাসেলটা ধরেন আপনি হয়তো বা কোনো C2C প্ল্যাটফর্মে আপনার কাস্টমার খুঁজতে হয় বা কোনো মার্কেট প্লেসে গিয়ে আপনার 10 জনের সাথে কথা বলতে হয়, সময় জ্ঞাপন হয়, ওটা আমরা আসলে রিডিউস করি। সো আমরা টেকনোলজির মাধ্যমে আমরা কাস্টমারকে একটা প্রাইসিং দেখিয়ে দিই বেসড অন দ্য ইনপুটস যেটা তারা দেয় আমাদের কিছু কোয়েশ্চেনারে, সেটা বেসিসে যেই প্রাইসটা পায় আমরা কাস্টমারদেরকে তার বাসায় গিয়ে বা তার অফিসে গিয়েও আমরা প্রোডাক্টটা কিনে নিয়ে আসি। সো আমরা আসলে কাস্টমার এই কনভিনিয়েন্সটা দিয়ে আসছি। We started in 20th February. So it's been a while, 2.5 বছরের উপরে, and alhamdulillah we are just doing good, but there's a long way to go. We have so many questions about SWAP, as well as bhai, you're a serial entrepreneur of sorts. আপনার লাইভওয়্যার অনেক ভালো করছে, SWAP অনেক ভালো করছে। সো আমার বিজনেস নিয়ে আপনার কাছে আসলে অনেক প্রশ্ন আছে, তবে আমি শুরু করতে চাই আপনার আর্লি লাইফ, যেখানে আপনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যদি একটু বলেন। আমি নোটিস করেছি আপনি হয়তো বা জোসেফাইট অ্যাজ ওয়েল এজ নটরডামেও পড়েছেন, তারপরে একটু যদি বলেন কীভাবে বড় হলেন, হোয়াট ওয়াজ দ্য আর্লি লাইফ? So basically early life was pretty eventful, I would say. So being a Josephite, মানুষ অনেকভাবেই দেখে, people see as a bit of snobbish sometimes, a bit of talented also,
এবং সব মিলিয়ে বাট হোয়াট আই সি যে আমাদের আসলে স্কুলিং যেটা হয়েছে আই এম রিয়েলি প্রাউড অফ ইট ট্রুলি বলবো বিকজ আমাদের দেশের আমার পার্সোনাল ভিউ আর কি বাংলাদেশের খুব কম স্কুলে এরকমভাবে ইংলিশ এবং বাকি জিনিসগুলোতে এত সুন্দর করে হলো বড় করা হয় স্টুডেন্টদেরকে সো আই এম রিয়েলি ব্লেসড আই উড থ্যাংক মাই মম ফর দ্যাট সো উনি আমাকে ওখানে হলো ভর্তি করেছে শি বেসিক্যালি ওয়ান্টেড মি টু স্টাডি দেয়ার 8 বছর কাটিয়েছি আই হ্যাড মেড ভেরি গুড ফ্রেন্ডস এখনও সবার সাথে যোগাযোগ আছে অ্যান্ড পিপল আর ডুইং গুড ইন দেয়ার ওন ওয়ার্ক সো কেউ বাইরে আছে কেউ এখানে আছে সো আফটার দ্যাট আমাদের তো যেটা একটা হলো চল ছিল আগে সেটা হচ্ছে যে সেন্ট জোসেফ থেকে নর্ডেম সো আমার মনে আছে যে আমি যখন পাশ করি সেন্ট জোসেফের নতুন কলেজটা শুরু হয় সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজ এখন বাট অবভিয়াসলি উই ওয়ান্টেড টু গো টু নর্ডেম বিকজ ওইটা আমাদের একটা হলো প্রচলন হয়ে গিয়েছিল অ্যান্ড মোস্ট অফ আস ওয়েন্ট দেয়ার সো নর্ডেম ওয়াজ অলসো ভেরি ইভেন্টফুল ওই যে প্রথম হয় না যে স্কুল থেকে কলেজে একটু সাহস বাড়ে একটু ধরেন হলো আশেপাশে ঘোরাঘুরি বাড়ে স্কুলে তো বাবা মা অনেক একটু কনস্ট্রেন করে রাখে আর কি আমাদের সময় এটা ছিল সো বাট কলেজ লাইফ ওয়াজ ভেরি ভেরি গুড আই উড সে সো 2 বছর নর্ডেম থেকে অ্যান্ড উই ওয়ার দ্য লাস্ট ব্যাচ যাদের সময় আসলে হলো যে স্টার মার্ক ছিল আই ডোন্ট নো ইফ ইউ নো দ্যাট আর নট অনেক আগের কথা সেটা হচ্ছে হলো যে আমাদের সময় যে স্ট্যান্ডার্ড একটা হলো ব্যাপার ছিল টপ 20 তারপরে যে তখন আসলে এই গ্রেডিং সিস্টেম ছিল না অনলি মার্কস সো আই ওয়াজ অন দ্য লাস্ট ব্যাচ অফ দ্যাট এবং জানি না কী হবে বাট আই স্টুড 18th অন দ্য ঢাকা বোর্ড অ্যান্ড বেসিক্যালি তেমন পড়াশোনা করিনি সত্য কথা আই এম নট বোস্টারিং বাট সত্য কথা মানে একটা আক্ষেপ ছিল যে এসএসসিতে 4 মার্কের জন্য স্ট্যান্ড করতে পারিনি সো আমার মা খুব কষ্ট পেয়েছিল বাট এইচএসসিতে হলো এটা হয় দেন বেসিক্যালি আই ওয়ান্টেড টু বি a software engineer to be very honest but at that time in 2006 or 7 আসলে বাংলাদেশে এরকম বড় ভালো কোনো হলো আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কোনো ইনস্টিটিউট ছিল না বা ইউনিভার্সিটি ছিল না ঢাকা ইউনিভার্সিটি আই ওয়ান্ট সে ব্যাড বাট কম্পিউটার সায়েন্স ছিল বুয়েট ওয়াজ গুড বাট ইটস মোর অন হার্ডওয়্যারস অ্যান্ড অল ওই সময় সো তো আমার বাইরে যাওয়ার ইচ্ছা ছিল বাট আই অলওয়েজ ওয়ান্টেড টু বি হিয়ার অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স সো ওইভাবে করে আইবিএতে হলো পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছে ভর্তি হলাম বাট ওয়ান থিং হয় ভালো হয়েছে বিকজ আই কাম ফ্রম আ বিজনেস ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি সো মাই ফাদার ইজ আ বিজনেসম্যান মাই মাদার ইজ আ বিজনেস ওম্যান সো তাদের মধ্যে ওই জিনটা তো আমার মধ্যে কাজ করে সো দ্যাট ওয়াজ দেয়ার সো 4 বছর আইবিএ এর পড়াশোনার পরে আই স্টার্টেড ডুইং দিস বিজনেস বিকজ আই থিঙ্ক ইউ উড বি কামিং হাউ ডিড আই স্টার্ট Livewire SWAP right I'll be coming to that but এই স্পেসিফিক ট্র্যাকটা যে জোসেফাই তারপরে এনডিসি তারপরে আইবিএ মানে আমি আইবিএ থেকে ভাই আমি হয়তো কখনো আপনাকে বলা হয়নি বাট সো এই ট্র্যাকটায় এত মানুষ আছে এন্ড আমার ব্যাচেও দেয়ার ওয়াজ দিস কমন ট্র্যাক ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং বাট আই ওয়ান্ট টু কাইন্ড অফ ডাবল ক্লিক আপনার বলেছেন বেশ ইভেন্টফুল চাইল্ডহুড ছিল একটা দুইটা ইভেন্ট একটু বলেন আমাদেরকে বেসিক্যালি হয় কি মানে ছোটোবেলা ধরেন আমি তো অনেক হলো পড়াশোনা মোটামুটি ভালো ছিলাম যেটা বলেছি বাট দেয়ার ওয়াজ আ টাইম ইন ক্লাস 5 or 6 অনেক বেশি খেলাধুলা করতাম অনেক বেশি মানে কি বলবো আর রাউডি ছিলাম আর কি ঠিক আছে সব কিছু ইভেন্ট আমার অ্যারেঞ্জ করতে হবে সব কিছু খেলাধুলা থাকতে হবে মার কাছ থেকে বহুত বকা টকা খাইছে সো ওইভাবে করে মাঝখানে কিছু সময় আমার আবার খারাপ হয়ে গেছিলো আমার রেজাল্টগুলো সো ওই জায়গাটাতে আর যেটা হয় আর কি আমাদের তো আসলে সেন্ট জোসেফে থাকলে ইটস আ বয়েজ স্কুল অ্যান্ড অল সো ধরেন যে হলো ওরকম দুষ্টুমি করতাম ছোটোবেলায় কলেজের ক্ষেত্রেও হলো দেখা গেছে যে হলো ফ্রেন্ডদের সাথে বলবো না যে ধরেন যে বিভিন্ন মানুষদের সাথে অন্যান্য স্কুল থেকে আসা ওদের সাথে হলো ওই গ্যাং আপ টাইপের জিনিসপত্র হয়ে গিয়েছিল দো আই ওয়াজন্ট লাইক দিস বাট সিচুয়েশনস হ্যাপেন লাইক দিস সো তারপর এভরিথিং গট রাইট সো বেশি ডিটেলসে না যাই হচ্ছে হলো ওই টাইপের জিনিসগুলো হয়েছে যেটা আই নেভার অ্যাজিউম দ্যাট উড হ্যাপেন উইথ মি বাট ইটস ফাইন বাট আই ওয়াজ ভেরি গুড অ্যাট স্পোর্টস অ্যাজ ওয়েল এবং মোটামুটি জানি না নর্ডেম কলেজে যেটা ছিল উই হ্যাড আ ভেরি গুড থিং ফর টেবিল টেনিস ওখানে এই জিনিস ছিল সো ওটাতে খুব ভালো ছিলাম আলহামদুলিল্লাহ সো এইভাবে করি ওকে আইবিএ হোয়াট ওয়াজ ইউর আইবিএ এক্সপিরিয়েন্স আমি আইবিএতে পড়াশোনা করেছি আমি বলবো না খুব বেশি সময় কাটিয়েছি ক্লাসের বাইরে বিকজ সবসময় কাজে যুক্ত ছিলাম বাট আপনার পার্সোনালি কত সময় ব্যয় করেছেন মানে কীরকম এক্সপিরিয়েন্সটা ছিল So, to be very honest, for me, all over the 10 years in my life, IBA was the best period of my life because I really enjoyed it. So, যেটা বলছিলাম স্কুল থেকে কলেজ থেকে আইবিএতে এসে ধরেন আরেকটু পাওয়ার আরেকটু ধরেন যে নিজের মধ্যে সেলফ পাওয়া যায় ঠিক আছে ফ্রিডম এই জিনিসগুলো চলে আসে
though I was studying in IB and I was residing near Elephant Road, ধানমন্ডির ওখানে, সো আমি ধানমন্ডিতে ছিলাম তখন, কাছাকাছি ছিল বাসা, বাট আমাদের হোস্টেলটা, ইফ ইউ হ্যাভ গন টু IBA হোস্টেল, সো দ্যাট ওয়াজ দি প্লেস ফর আস। সো অ্যাকচুয়ালি IBA ক্লাস করার পরে আমরা হচ্ছে ওই ফুটসলের মতো খেলতাম ওইটা, সো আই ওয়াজ লাইক অলমোস্ট এভরিডে। দেন হলো ফ্রেন্ডদের সাথে আড্ডা মারা IBA হোস্টেলে। সো ম্যাক্সিমামটা দেখা যেত যে 7 দিনের মধ্যে 3 দিন বা 4 দিনই আমি IBA হোস্টেলে আছি, বিকজ অফ ফ্রেন্ডরা সব ওইখানে আছে। সো ইট ওয়াজ রিয়েলি ফান ওই সময়। সো উই কুড গো টু ডিফারেন্ট প্লেসেস, যেটা আগে কখনো করতে পারিনি, যেমন ঢাকার বাইরে যাওয়া একসাথে ফ্রেন্ডরা, ওই এক্সপিরিয়েন্সগুলো তো আমাদের আগে কখনো হয় নাই। স্কুল কলেজে থাকা অবস্থায় খুব বাবা মার খুব একটু প্রেশারে রাখতো আর কি। সো আই উড সে দ্যাট ওয়াজ গুড। অ্যাট দ্য সেম টাইম আই ওয়াজ টিচিং মেনি স্টুডেন্টস, আই ওয়াজ বেসিক্যালি টিচিং অলসো ইন আদার কোচিং সেন্টার্স অ্যাজ ওয়েল। সো একটা ফাইন্যান্সিয়াল একটা হলো ইন্ডিপেন্ডেন্সে চলে আসছিল। সো আই ওয়াজ আর্নিং আ ভেরি গুড অ্যামাউন্ট অফ মানি অ্যাট দ্য টাইম। সো লাইফ ওয়াজ গুড, বাট ইট ওয়াজ লাইক আই ওয়াজ ওয়ার্কিং ভেরি হার্ড। আমার পড়াশোনা করতাম, আমি বিভিন্ন জায়গায় টিউশনই করতাম, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতাম। একটা সময় গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় টিউশনি করতে যেতাম। সো ইটস লাইক সো দ্যাট আই ক্যান ম্যানেজ এভরিথিং। কোচিং সেন্টারে আবার অনেকগুলো ক্লাস নিতে হতো, অ্যাট দ্য সেম টাইম পড়াশোনাও করতে হতো। তো পড়াশোনা একটু কম করতাম ওই সময়, বাট কেমনে পার হয়ে গেছে, ঢুকে গেছে। মানে ওখান থেকে গ্রেড কখনো আলহামদুলিল্লাহ খারাপ আসেনি, বাট ইট ওয়াজ ভেরি গুড। বাট খুব একটা কষ্ট হয়নি IBA এর ইস্যু, বিকজ ম্যাথমেটিক্যাল, অ্যানালিটিক্যাল এবং ধরেন যে আপনার হলো বিজনেস সেন্স তো মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ ছিল না অতটা। সো আই কুড গো বাই। না ভাই, সো ফার ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আই হ্যাভ হ্যাড পিপল যারা মোরলেস, খুবই রাফলি যদি বলি, নার্ডস। আপনি আসলে ইউ আর আ কুল ডুড, আমি ওরা যদি বলি, বিকজ আপনি IBA তে থাকাকালীন ইউ বট দ্য কার। সো ইটস ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড জাস্ট অডিয়েন্সের জন্য যারা হয়তো বা জানে না, IBA তে থাকাকালীন কোচিং করাটা ইজ এ ভেরি লুক্রেটিভ ইনকাম সোর্স, আমি এভাবে বলবো। আপনি প্রাইভেটও করতেন নাকি শুধু কোচিং? না, প্রাইভেটও করতাম, কোচিং সেন্টারও করতাম, কথাই নাই। ইট ওয়াজ ফর শিওর 50K আপ, এরকম টাইপের একটা অবস্থা। অ্যান্ড স্টুডেন্ট লাইফে দ্যাট মেন্ট আ লট। সো you have clearly been a people person, because ছোটবেলা থেকেই আপনি আসলে অনেক জনের মাঝে আছেন, বয়েজ স্কুল and then IBA, and একটা more or less, would you call yourself an extrovert? So there's a twist on it. So there is a twist, because I always considered myself as an introvert. Sure. To be very honest. Why would I say that? Because আমি আপনার সাথে কথা বলছি, it's fine, I needed a comfort zone. মানে আমি একজনের সাথে গিয়ে ডাইরেক্টলি কথা বলতে পারতাম না। So if it is the opposite gender, তাহলে তো আরো বেশি পারতাম না। So that happened for me for a long period of time. Even when I'm basically introduced to anyone new, so তার সাথে একটু আইস ব্রেকিং এর সময় লাগতো। But one thing that changed me was in my coming to this startup industry. I had to talk to a lot of people. I had to do a lot of networking. ওখান থেকে আমার বের হয়ে আসতে হয়েছে। So that is something I have basically surpassed at a very late stage of my life. Though I was being very outgoing, I was very friendly with my friends and my close circle. I was not very much, আমি বলবো না যে সবার সাথে আমি খুব খাতির করে ফেলতে পারতাম ডে ওয়ানে। হ্যাঁ, আমার খাতির হতো, ধরুন আপনার সাথে যদি আমার একটা বন্ডিং হয়, বাট ইফ আই লাইক ইউ আর ইউ লাইক মি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, তাহলে খুবই ভালো বন্ডিং হয়ে যেত। সো ওই ইন্ট্রোভার্টের জায়গা থেকে এক্সট্রোভার্টে আসাটা আসলে আই থিঙ্ক ওয়াজ আ ভেরি বিগ চ্যালেঞ্জ ফর মি। অ্যান্ড আই এম, কীভাবে করলেন ভাই? সো বেসিক্যালি ইটস জাস্ট আ মাইন্ডসেট। আমি যেটা চিন্তা করি সবসময়, আমরা তো সবসময় একরকমভাবেই বড় হই না, ডিফারেন্ট আমরা স্পেয়ার থেকে যে ডিফারেন্ট চ্যালেঞ্জেস আসে, অ্যাডাপ্টেশন লাগে। হোয়াট আই ফিল ইজ চেঞ্জ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। ইফ ইউ স্টিক টু ইউর সেলফ, হ্যাঁ আমি এরকমই, মানুষ অনেকে বলে আমি এরকমই থাকবো, দিস ইজ নট রাইট আমার হিসাবে। বিকজ ইফ আই চেঞ্জ ফর দ্য গুড, দ্যাট ইজ গুড, ইফ আই চেঞ্জ ফর দ্য ব্যাড, দ্যাট ইজ নট গুড, রাইট? সো আমার যেটা মনে হয়েছে যে, যেমন আমি আগের এক্সাম্পল বলি, কোথা থেকে আমি শুরু করেছি। when I was in IBA, so IBA তে আমাদের আসলে সবার মধ্যে অতটা খুব সবার সাথে ভালো সম্পর্ক থাকে না। দে আর লাইক পিপল ইন ডিফারেন্ট গ্রুপস, এটা সব জায়গায় হয়। ইফ ইউ গো টু ইউনিভার্সিটিজ অর ধরেন কলেজেস অর ইভেন ওয়ার্ক প্লেস, সব জায়গায় গ্রুপ হয়। বাট দেয়ার ওয়ার টাইমস যে ধরেন যে I would say, but I was like a cult leader in one group, right? So ওখান থেকে like people that were basically not against me, that they didn't like me so much. That was the situation. So what I thought in my mind, I have to change that, because there were people যাদের আসলে একটু misperception ছিল, but they didn't know me well ওই জিনিসটাতে। So আস্তে আস্তে যখন 3-4 বছর IBA, what I did, I became friends with everyone. Now I have good relationship with everyone. No one basically not like me even. So basically I think everyone likes me.
সো ডিফারেন্ট ইভেন্টগুলো অর্গানাইজ করা, ধরেন হলো বিভিন্ন কাজে ওগুলোতে নিজে পার্টিসিপেট করা। সো আমি কিন্তু ওই বুক ওয়ার্ম টাইপের মানুষ না, সো আই এম নট আ নার্ড অর সামথিং। হ্যাঁ, আমার মোটামুটি একটু মানে ভালো পড়াশোনায় ছিলাম, পার পেয়ে গেছে ভালো মতো করে, বাট আমি সবসময় চেষ্টা করতাম যে এক্সট্রা কারিকুলার জিনিসগুলোতে কীভাবে আসলে নিজেকে হলো স্ট্যান্ড আউট করানো যায়। So that was one step that I did, and after in the last year I made good friends with everyone, even the person who didn't like me so much. I became very good friends with him, and একটা জিনিস বলবো যে দ্যাট গাই ডাইড দ্যাট ইয়ার। সো আমার খুব খারাপ লাগছিল যে মানে যখন আমার ভালো ফ্রেন্ড হয়ে গেল অ্যান্ড হি হ্যাড আ কার অ্যাক্সিডেন্ট। সো বেসিক্যালি বাট একটা দিকে মনে শান্তি যে ওই ছেলেটার সাথে আমার একটা ভালো সম্পর্ক হওয়ার পরে বেসিক্যালি উই ডিপার্টেড, মানে তো হলো হি ডাইড। সো থিংস আর লাইক দিস, নাথিং ইজ পারমানেন্ট এবং আপনার লাইফটা ইজ ভেরি শর্ট। সো ইউ কান্ট রিয়েলি হ্যাভ এনিমিজ অর লাইক ধরেন যে হলো নেগেটিভ রিলেশনশিপ, এটা আমি বিশ্বাস করি না। সো হেট্রেড আমার মধ্যে কাজ করে না, ভেঞ্জেন্স আমার মধ্যে কাজ করে না। সো তারপরে এসে যখন আস্তে আস্তে মানুষের সাথে মিশা শুরু করলাম, when I had my business, you have to be very much smart. আপনি কিন্তু খারাপ সম্পর্ক করতে পারেন না মানুষের সাথে, you have to build up customer relationships and all. সো আস্তে আস্তে মানুষের সাথে মিশতে হবে। স্টার্ট আপ করতে গেলে আপনার ধরেন হলো নেটওয়ার্কিং করতে হবে, অন্যান্য ফাউন্ডার্সকে আপনি শিখতে পারবেন, আপনি শেখাতে পারবেন। সো আপনি ইনভেস্টারের সাথে কথা বলতে, আপনি তো শাই হয়ে থাকলে চলবে না, ইন্ট্রোভার্ট হলে চলবে না। সো লাইফ বেসিক্যালি টট মি how to be extrovert and why you should be extrovert. Very interesting, very interesting. ভাই আপনি স্টার্টআপ শুরু করার আগে you were at BAT, you were in a sales role if I'm not wrong. BAT এর এক্সপেরিয়েন্সটা কেমন ছিল, and did it help you in any way যে আপনি ব্যবসা শুরু করার আগে BAT তে কাজ করেছেন? জি, of course it did, and BAT was also a very important time in my life. খুব বেশি দিন ছিলাম না, 1.5 বছরের মতো, but I made very good friends. Because I met my best friend in BAT. Basically, we joined together. So, ওই একই জিনিস, we were not in a liking mood for each other. But when we met each other and basically we were posted into the same region, so then we become very good friends, and still we are. So we are the best of the friends. So এর বাইরে যেটা হয়েছে, I got to know so many people. At the same time, I got to know so much about business. How to run a business, how to basically maintain people, how to take care of more than 180 sales force and all. So people management skill gulo আমি শিখেছি। Strategic management, I think I have a good knack for it, because I think I have a good knack for mathematics and finances. সো ওইটা আমার মোটামুটি আগের থেকে এটা ছিল, বাট এই পিপল লিডারশিপ এখানে না গেলে আসলে শিখতে পারতাম না, হাউ টু বেসিক্যালি টক টু আদার পিপল, ইভেন ওয়েন ইউ আর দ্য লিডার অ্যান্ড পিপল হু আর লাইক মোর এজেড দেন ইউ। সো আই ওয়াজ লাইক 23 অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, অ্যান্ড ধরেন আমার 35 বছর, 40 বছর, 45 বছর লোকদেরকে আমার হলো মেনটেন করতে হচ্ছে, এবং তারা আপনাকে মেনে নিচ্ছে। there are two things I think. ফার্স্ট অফ অল রেসপেক্ট, একটা হলো জোর করে আসে, যে আপনাকে জোর করে দিচ্ছে বিকজ ইউ আর ইন আ সুপিরিয়র পজিশন, দ্যাট রেসপেক্ট আই ডোন্ট থিঙ্ক ইজ আ রেসপেক্ট। অ্যানাদার রেসপেক্ট আই থিঙ্ক যেটা আসলে মানুষের মন থেকে আসে। সো ইভেন হোয়াট এভার ইউ আর, আপনার বয়সে ছোটো না কম, আপনার ব্যাকগ্রাউন্ড মানে ভালো না খারাপ, দ্য পার্সন দ্যাট ইউ আর, ইফ আ পার্সন রেসপেক্টস ইউ, সো আপনাকে তো তাকে রেসপেক্ট দিতে হবে আগে। বিকজ আমরা অনেক সময় ফিল করি আমার সুপিরিয়র পজিশনে আছি বা আমার ভেরি রিচ, মানে আমি হাইপোথেটিক্যাল কথা বলছি আর কি, বাট উই লুক ডাউন আপন পিপল অর ডোন্ট সি যে হ্যাঁ ওদেরকে আমার ওই পরিমাণ রেসপেক্ট দেওয়া উচিত। সো ধরেন যেটা হয় সেটা হলো যে আপনি যদি ওদেরকে রেসপেক্ট দিয়ে আনতে পারেন আপনার জন্য জান দিয়ে দেবে। কিছু মানুষ আছে, আসলে কিছু মানুষ আছে যে আপনি বলবেন ইউ নিড দোজ কাইন্ড অফ ওয়ার্ক ফোর্স, দোজ কাইন্ড অফ পিপল, দোজ কাইন্ড অফ টিম মেম্বার্স। আই উড সে টিম মেম্বার্স, দ্যাট ইজ হাউ আই সে ইট। সো একটু ভালো কথা বললে, হ্যাঁ অনেক সময় কোম্পানির ভালোর জন্য বেশির জন্য একটু হলো মানে রুড হতে হয়, মাঝে মাঝে একটু ঝাড়ি দিতে হয়, আবার 1 ঘন্টা পর সব ঠিক হয়ে যেতে হয়। সো এই জিনিসগুলো কীভাবে করে একটা ফ্যামিলির মতো করে টিমকে বন্ডিং করে নিয়ে চলা যায়, দ্যাট আই লার্ন ফ্রম দেয়ার। ভেরি ইন্টারেস্টিং। সো ভাই আপনি বললেন ইউ মেট আ ফ্রেন্ড, আপনার বেস্ট ফ্রেন্ড, ইট টার্নস আউট পিপল ম্যানেজমেন্ট, সো মেনি পিপল আপনি ম্যানেজ করছেন। কোথায় পোস্টিং ছিল? আই ওয়াজ পোস্টেড ইন নরসিংদী। ওকে, সো নরসিংদী অ্যান্ড ভৈরব নাও। নরসিংদী, তাই? So Norshindi and Bhairab, and then 1.5 years করার পর did you leave, and then did you? Yes, I left. I basically joined Rohima Frozer distribution development executive হিসাবে for a short stint, and I was having my business of Livewire at that point of time before I left. So it was like, to be very honest, I didn't want to be posted outside Dhaka for the
prime time of my life. That was the main reason why I left BAT. Otherwise it was very good. The culture was very nice, I would say, and I really loved working in BAT. একটা খারাপ ছিল আমার কাছে যে মানে আমি নরসিংদীতে ছিলাম, ইউ নো ফ্রম নরসিংদী, রাইট? নরসিংদীতে ইলেকট্রিসিটি প্রডিউস হতো, বাট ওই সময় নরসিংদীতে ইলেকট্রিসিটি থাকতো না, সো ওরা প্রডিউস করে সব জায়গায় দিয়ে দিচ্ছে আর ভিতরে ফাঁকা। সো দেয়ার ওয়ার টাইমস যে আমি অফিস থেকে বাসায় গিয়েছি, বাসায় থেকে কারেন্ট নাই, কোর মধ্যে ঘুমিয়েছে, সকালবেলা উঠে দেখি এখনও কারেন্ট আসেনি। সো আই ওয়াজ লাইক মানে খুবই পিসড ছিলাম ওই সময় ওই ব্যাপারগুলো নিয়ে। অ্যাট দ্য সেম টাইম ঢাকায় থাকবো, আই ওয়াজ 23, সবাই ঢাকায় থাকে, সো বিটি যেটা হয় ডিফারেন্ট জায়গায় পোস্টিং হয়। সো আই থট না, নিজের ব্যবসাটা করি, অ্যান্ড আমার মধ্যে তো ওই যে বিজনেস জিনটা আছে। আমার ফ্যামিলি একটু মানা করেছিল যে রিস্ক নিচ্ছ, এত ভালো চাকরি কেউ ছাড়ে। তখনকার বলে বিইটি চাকরি ইজ দি বেস্ট জব ওভার হিয়ার। স্টার্ট আপের তখন নামগন্ধ ছিল না বাংলাদেশে। আর বিজনেস, ছেলে কি করে, বিজনেস করে, হ্যাঁ ওই টাইপের আর কি। সো পিপল উড সি মানে দে উড লুক ডাউন আপন কিছু কিছু জায়গায়। আমাদের আগে জেনারেশনগুলো তো ওইভাবে করে দেখে, আইদার সরকারি চাকরি অথবা ধরেন এমএনসিতে বড় চাকরি। So I took a chance. I won't say I took a chance. I would say that I took a risk, calculated risk. I knew যে আমার বিজনেসটা ভালো করছে, আমি সময় দিলে আরও ভালো করতে পারবো, and I would live my life in my own way. So তারপর তো লাইভওয়্যার ওখান থেকে শুরু। So ভাইয়া এখন snap to 2022, লাইভওয়্যার has 33টা আউটলেট, I think more. আচ্ছা বলবেন, 33টা আউটলেট across 10 cities in Dhaka, in Bangladesh. অ্যান্ড আপনি আরও ফ্র্যাঞ্চাইজ ওপেন করবেন, অমনি চ্যানেল আপনার ফোকাস, অ্যান্ড এটা খুব ভালোভাবে আই গেস ইন্টিগ্রেট করে গেছে উইথ সোয়াপ। সো আই ওয়ান্ট টু আস্ক ইউ অ্যাবাউট ইউর ফার্স্ট বিজনেস লাইভওয়্যার, এটা নিয়ে একটু বলবেন। শিওর। সো অ্যাজ আই মেনশন বিফোর, আমি লাইভওয়্যারটা শুরু করেছিলাম 2007 সালে বিইটি থাকা অবস্থাতে, বিইটিতে। দেন বিইটি ছাড়ার পর তো ওটাকে আমি হলো শুরু করি মানে ফুল দমে আর কি। সো ইন 2008-এর লাস্টের থেকে আমার একটা ব্রাঞ্চ ছিল, 2009-এর শুরুতে আমার সেকেন্ড ব্রাঞ্চটা হয় গুলশানে। দেন আস্তে আস্তে করে আমরা আরও কয়েকটা ব্রাঞ্চ করি, আরও 2টা ব্রাঞ্চ করি নেক্সট 2 ইয়ার্সের মধ্যে, দ্যাট ওয়াজ 4। সো এটা একটা সময় গিয়ে আস্তে আস্তে করে আমাদের 8টা ব্রাঞ্চ হয়, বাট ইট টুক অ্যারাউন্ড 10 years টাইম, because I was not very confident on managing different location, different people. এখন তখন তো ধরেন টেকনোলজিক্যালি এতটা ইজি ছিল না। এখন we have CC cameras, এখন we have a software that can be used from anywhere, from mobile phones and all, and also you needed trustworthy people as well. I'll have to admit, বিফোর দিস ইন্টারভিউ আমি এটার জন্য রিসার্চ করার আগে আমি লাইভওয়্যার সম্পর্কে এত ধারণা ছিল না। সিন্স দেন আপনি ধরে নিতে পারেন আপনার প্রত্যেকটা লাইভওয়্যার ফেসবুক গ্রুপে আমি এখন আছি, বাট অডিয়েন্স জানে না। সো লাইভওয়্যার জিনিসটা কি এটা একটু আমাদেরকে বলবেন, অ্যান্ড প্রথমে কি ছিল অ্যান্ড এখন কারেন্ট স্কেলটা নিয়ে একটু আইডিয়া দিবেন। শিওর, ওয়াই নট। So Livewire is basically a retail channel for electronic devices, mainly for smartphones, laptops and TVs. So আমরা মোবাইল ফোন দিয়ে শুরু করি, স্মার্টফোনটা, বাট আওয়ার অ্যাপ্রোচ ওয়াজ ডিফারেন্ট। উই ওয়ার সেলিং প্রি-ওন প্রোডাক্টস। সো বাংলাদেশে যেটা হলো ব্যবহৃত বা ইউজ প্রোডাক্ট বলে আর কি। সো উই ওয়ার কালেক্টিং ইউজ প্রোডাক্টস ফ্রম ডিফারেন্ট পিপল, অ্যান্ড অলসো কাস্টমার্স ওয়ার কামিং টু সেল দেয়ার ইউজড ওয়ান্স। সো সেগুলো আমরা আবার হলো কাস্টমারকে সেল করতাম। সো যেটা একটা ব্যাপার ছিল যে আপনি একটা পুরনো জিনিস কেনার ক্ষেত্রে 15 বছর আগে আমার মনে হয় একটা মানুষ 20 বার চিন্তা করতো যে এটা আসলে কোত্থেকে আসা, বা এটা টিকবে কিনা এই জিনিসটা। সো আমি যখন শুরু করি দেওয়ার 2 other শপস লাইক দিস। সো খুবই নিশ মার্কেট ছিল, মানুষ তো জানতো না। আস্তে আস্তে আমরা আসলে মানুষের কাছে নিয়ে যাই, এবং আস্তে আস্তে উই হ্যাড আ ভেরি গুড কাস্টমার বেস, উই ক্রিয়েটেড ইট। সো ইট ওয়াজ আ ভ্যালু ফর মানি, যেটা বাংলাদেশে খুব কম মানুষ এভাবে করে নিতে পারতো। সো ওখানে আমরা যেটা করি, কাস্টমারদেরকে 3টা অপশন দিই। আইদার ইউ ক্যান সেল ইউর ওল্ড স্টাফস, ইউ ক্যান বাই ইউজড প্রোডাক্টস, যেটা আমরা পরবর্তীতে ব্র্যান্ড নিউটাকেও নিয়ে আসি। সো এখন ব্র্যান্ড নিউ ইউজ দুটাই নিতে পারে। অ্যান্ড থার্ডলি ইউ ক্যান এক্সচেঞ্জ, সো পুরনটা দিয়ে নতুনটা নিতে পারে। সো এই 3টে জিনিস আমরা হলো স্টোরে নিয়ে এসেছিলাম। অ্যাজ ওয়াজ মেনশনিং যে আমরা 10 বছরে মাত্র 8টা ব্রাঞ্চ করি, এবং মোস্টলি ওয়াজ ইন ঢাকা, 2টা ঢাকার বাইরে হয়েছিল। সো এর মধ্যে যেটা হয়েছিল যে আমাদের আসলে কিছু কনফাইন্ড এরিয়াতে আমরা আসলে মানে কাজ করছিলাম, আমরা খুব স্প্রেড করতে পারছিলাম না। বাট আলহামদুলিল্লাহ ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স আমাদের এটা এখন হলো 38টা ব্রাঞ্চ হয়েছে ইন 25 সিটিজ। সো কারেন্টলি উই আর লুকিং টু এক্সপ্যান্ড টু 64 উইদিন নেক্সট ইয়ার, দ্যাট ইজ দ্য টার্গেট। এবং ইনশাল্লাহ ইফ এভরিথিং গোজ রাইট উই ক্যান অ্যাচিভ দ্যাট। সো মেনি কোয়েশ্চেন্স আমি নোটিস করছি চুয়াডাঙ্গা থেকে নরসিংদী পর্যন্ত এভরিওয়্যার আপনাদের লাইভওয়্যার অ্যাক্টিভিটিস হচ্ছে, মানুষজন ফেসবুকেও লিখছে যে জিনিসপাতি হচ্ছে, বাট এই মডেলটা কেন অ্যাট্রাকটিভ অ্যান্ড কাদের কাছে অ্যাট্রাকটিভ? আপনি যেটা বললেন ইট স্টার্টেড এজ আ নিশ,
ইউজড ফোন সবাই ইউজ করতে চায় না, কিন্তু কিছু মানুষ করতে চাবে। আপনার কাস্টমার প্রোফাইল কি, মানে কারা লাইভওয়্যারের ভক্ত, কেন তারা ইউজ করে, অ্যান্ড কীরকম প্রাইস ডিফারেন্স আদৌ হয় যদি আমি ইউজ ফোন কিনি কম্পেয়ার টু আ নর্মাল ফোন, অ্যান্ড এই তিনটা জিনিস একটু। ওকে, সো দ্যাট ইজ আ কমপ্লেক্স কোয়েশ্চেন। লাস্ট ওয়ান আমি আগে থেকে বলি যে টিজি কারা। টিজি বেসিক্যালি পিপল হু লাইক টু সেভ, এটা হলো আমি বেসিকভাবে বলছি। বাট এফ যদি জনরাটা চিন্তা করেন কারা, অবভিয়াসলি ইউনিভার্সিটি স্টুডেন্টস, অবভিয়াসলি আর্লি কর্পোরেট লাইফে যারা আছে তারা, যারা দে ওয়ান্ট টু সেভ দ্য মানি। ইভেন দের আর পিপল হু আর ভেরি ওয়েল অফ এবং দে অলসো ওয়ান্ট টু সেভ অ্যান্ড দে অলসো ওয়ান্ট টু হ্যাভ আ গুড ডিল পেতে কে না চায়। Who doesn't want to win? মানে there is no one who doesn't want to win. If you don't have that, then you're not living basically. You're just almost dead, right? So সবাই কিন্তু জিততে চায় জিনিসটাতে। সো এখন ডিপেন্ড করে যে প্রাইস রেঞ্জের পার্থক্য কীরকম হয়। সো ইট ডিপেন্ডস অন ডিফারেন্ট মডেলস, ডিফারেন্ট ব্র্যান্ডস। সো অ্যাপেলের যেটা হয়, অ্যাপেলের ক্ষেত্রে, আইফোনের ক্ষেত্রে ইট হ্যাজ আ ভেরি হাই রেসিডিউ ভ্যালু, ঠিক আছে? সো আপনার ধরেন হলো স্যালভেজ ভ্যালুটা হাই হয়, আপনার রিসেল ভ্যালুটা হাই হয়। আপনার ধরেন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আপনার ধরেন স্যামসাংয়ের হলো মোটামুটি একটু ভালো ডেন্ট হয়। ধরেন আপনার নতুন ফোনের দামে আপনি ধরেন 60-65% দামে হলো সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন। দেয়ার আর আদার মডেলস যেগুলো তারপর অনেক আবার 50% দামে পেয়ে যেতে পারেন, ডিপেন্ডিং অন ওয়েন ইট ওয়াজ রিলিজড অ্যান্ড ওয়্যার ইট ইজ নাও। আপনার 2 বছর আগে রিলিজ হয়েছে, হয়তো 50% দামে পেয়ে যাবেন। 3-4 বছর আগে রিলিজ হয়েছে, 30% দামে পেয়ে যাবেন এখন। সো দেয়ার আর পিপল যে ধরেন আইফোন ইউজ করতে চায়, বাট আর নতুন আইফোনের দাম কিন্তু লাখের উপরে। সো তারা কিন্তু একটা প্রিয়ন্ড আইফোন পেলে কাজ চলে যাচ্ছে, মানে ওই যে ব্যাপারটা আমি আইফোন ইউজ করছি, দ্য ডিজায়ার্ড লাক্সারি যেটা সে ফিল করতে চায়, বিকজ ওটার যে ইউজার এক্সপিরিয়েন্স ইজ ডিফারেন্ট। সো ওইখানে ধরেন মানুষ কিন্তু 25-30 হাজার টাকা কিন্তু সেকেন্ড হ্যান্ড আইফোন ইউজ করতে পারছে। 15,000 টাকা ধরেন অনেক আগের আইফোনগুলো, ধরেন আইফোন 8, আইফোন 7 ইউজ করতে পারছে। সো ডিফারেন্ট টাইপের কাস্টমার আছে। আমরা দেখেছি যে এই টাইপের কাস্টমারগুলো ঢাকায় যেমন আছে, উই ফাউন্ড আউট ঢাকার বাইরে অনেক চাহিদা, বিকজ ওইখানে কিন্তু এরকম কোনো স্ট্যাবলিশ কোনো মানে শপ ছিল না বা কোনো হলো বিজনেস ছিল না। তারা ধরেন যে হাতে হাতে করতে পারে, ঢাকা থেকে একজনের কাছ থেকে কিনবে, সে তাকে চিনে না। ফর এক্সাম্পল, ইফ ইউ আর টকিং অ্যাবাউট আ C2C প্ল্যাটফর্ম, সো তাকে ভরসা করে কি টাকা পাঠাবে, না ওই লোক ভরসা করে তাকে ফোন পাঠাবে। সো কন্ডিশনে পাঠিয়ে দিল, যেটা সুন্দরবনে হয়, পাঠানোর পর টাকা দিয়ে উঠাতে হয়, টাকা দিয়ে যেটা ইট উঠায় তখন কী হবে? সো এই জিনিসগুলো আই থিঙ্ক যারা আসলে একটু লোয়ার মিড, বলবো না লোয়ার মিড, অবভিয়াসলি দ্য নিড আছে, মিড লেভেলে যারা আছে, একটু আপার মিডে যারা আছে, তারা হলো মেইনলি এই সার্ভিসটা আসলে পছন্দ করে। সো মিডল ইনকাম, লোয়ার মিডল ইনকাম, আমি জাস্ট আমার পার্সপেক্টিভ থেকে বলি, ইনকাম যারা আছে তারা, তাদের জন্য দিস ইজ আ গুড ওয়ে টু অ্যাক্সেস লাক্সারি আইটেমস লাইক আইফোনস অ্যান্ড এভরিথিং। দুইটা প্রশ্ন। প্রথমত, দিস সাউন্ডস, আমি যখন প্রথম শুনলাম, লাইক আ ভেরি ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস। কারণ আপনি অন স্পট কিনে নিচ্ছেন ফোনটা, আপনি হয়তোবা যাচাই করছেন কন্ডিশন কি অ্যান্ড এভরিথিং, অ্যান্ড তারপরে আপনি আদৌ বেচতেছেন। সো এই ক্যাপিটালটা কিভাবে কাজ করে, অ্যান্ড হাউ ডু ইউ ইনশিওর যে ইউ হ্যাভ এনাফ ক্যাপিটাল টু buy every product that comes into your store? First thing is, obviously it's a very capital intensive business. I do agree with you. শুরু থেকে যদি আমি বলি, আমরা যেটা করেছিলাম, I started with very small amount, 2 লাখ টাকা দিয়ে বিজনেস শুরু করেছিলাম, and I multiplied it. How I did it? Because I reinvested. অনেকে যেটা করে যে ইনকাম করে ঘুরে বেড়ায়, উড়ায় বেড়ায়, so I didn't do it. I knew what I had to do basically. So আমরা reinvest করে বিজনেসটাকে একটা জায়গায় নিয়ে এসেছি, and it was a very good return at that point of time. So একটা পর্যায়ে এসে we took bank loans, মানে based on the transactions that I made. So ওই ব্যাংক লোন আমাকে হলো আমি ব্যাংক থেকে নিয়েছি। সো তারপর আমরা হলো যেটা করেছি যে যতগুলো এসেছে আমরা তারপর দেখেছি কত আর আমরা টাকা ঢুকাবো হবে। দেন উই ওয়েন্ট টু দ্য ফ্র্যাঞ্চাইজ মডেল, যেখানে ফ্র্যাঞ্চাইজ টাকা নিয়ে আসতো, আমরা তাদের সাথে প্রফিট শেয়ারিং মডেলে যেতাম। সো অ্যাজ অফ নাও উই হ্যাভ অ্যারাউন্ড 30 ফ্র্যাঞ্চাইজ স্টোর্স, 8টা আমাদের নিজেদের। বাট এই 30 ফ্র্যাঞ্চাইজ স্টোর্স কিন্তু গত 2 বছর অনেক হয়েছে আর কি। সো এটার মাধ্যমে যেটা হয়েছে, টাকা কিন্তু আমার ব্যাংক থেকে নিতে হয় না, আমার নিজেরই পার্সোনালি দিতে হয় না। হ্যাঁ, আমরা ওটা দিচ্ছি, আমরা পার্সোনালি ধরেন আমি পার্সোনালি রিইনভেস্ট করছি, বাট এই পরিমাণ করতে পারতাম না। সো ফ্র্যাঞ্চাইজ মডেল ওয়ার্ক ভেরি ওয়েল ফর মি। সো এখানে যারা ইন্টারেস্টেড পার্টিস ছিল তারা টাকাটা ইনভেস্ট করতো, আমরা প্রোডাক্টগুলো প্রকিউর করে দিতাম, আমরা ব্র্যান্ডিং করে দিতাম, মার্কেটিং করে দিতাম। সো আওয়ার কাস্টমার বেজ ইজ দেয়ার। সো এইভাবে করে আমরা আসলে ক্যাপিটালটা বাড়িয়েছি। এবং এখানে একটা প্রশ্ন আছে, আমি জানি আপনি আরো ফ্র্যাঞ্চাইজ ওয়েলকাম করছেন, আমি আপনার পোস্ট পড়েছি। সো ফিনিশ হোয়াট এভার ইউ ওয়ান্টেড টু সে, বাট আমি একটু পেজটা শুনতে চাই। অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজি আমার আসলে হোয়াট ডু আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, কি বুঝতে হবে একটা সোয়াপ বা লাইভওয়্যারের ফ্র্যাঞ্চাইজ নিতে? আচ্ছা, সো বেসিক্যালি হোয়াট উই ওয়ান্ট ইজ সামওয়ান হু হ্যাজ
মিনিমাম নলেজ অফ দিস বিজনেস। আমি র্যান্ডম কাউকে আমরা দিই না, বিকজ র্যান্ডম কাউকে দিলে সেই বিজনেসটা বুঝবে না, সেই বিজনেসটাকে এক্সেল করতে পারবে না। অ্যান্ড দিস ইজ নট ফর দ্য মানি অনলি, উই হ্যাভ পিপল হু হ্যাভ টনস অফ মানি, বাট তাদেরকে আমরা দিই না। কারণটা হচ্ছে হলো সে বিজনেসটা না বুঝলে আমার বিজনেসটা গ্রো করবে না, আমার ব্র্যান্ডটাকে সে ওই রেসপেক্টটা দিতে পারবে না। সো ধরেন যে আমি যদি ওখানে গিয়ে একটা হলো কর্মচারী রেখে করি, আর একটা ফ্র্যাঞ্চাইজার মালিক যার আসলে বিজনেসটার প্রতি ন্যাক আছে, বিজনেসটা বেসিকলি বুঝবে, সে কিন্তু মনোযোগ দিয়ে ব্যবসাটা বড় করতে পারবে। এবং যার আসলে লার্নিং এবং অ্যাপটিচিউডটা আছে আর কি, আমি শিখবো, আমি খুব বেশি বুঝি না, বেসিক বুঝি, বাট আমি করে করে শিখবো, যারা আমাদের মাধ্যমে গাইডেন্সটা নিয়ে শিখবে, এরকম লোক আমরা দিই। উই হ্যাভ সিন পিপল যারা ধরেন যে অনেক টাকা আছে নিতে চায়, সো বাট আমরা বলি যে না, সম্ভব না। বাট আপনার কী লাগবে এখানে? বেসিক নলেজটা, অবভিয়াসলি আ গুড অ্যামাউন্ট অফ মানি। আমরা খুব কম দিয়েই শুরু করি। ধরেন ইউ নিড টু হ্যাভ আ স্টোর, ওটাকে ডেকোরেট করতে হবে আমাদের হলো গাইডেন্স অনুযায়ী, আমাদের ব্র্যান্ডিংগুলো রাখতে হবে, এবং আমরা যেটা করি মিনিমাম 15 লাখ টাকা হলো আমাদের হলো স্টকের জন্য তাকে রাখতে পারি। দে ডোন্ট হ্যাভ টু গিভ আস, ওইটা দিয়ে আমরা তাকে স্টক দিব এবং ওটা রোটেট করতে থাকবে আর কি। সো এই 15 লাখ টাকা স্টক ঢুকে গেলে তারপর সে মানে শুরু করতে পারে। ডিপেন্ডিং অন ডিফারেন্ট প্লেসেস আমরা হয়তো 20 লাখ পর্যন্ত বলি আর কি। যেমন ধরেন যেটু মেট্রো সিটিজ যদি হয়, যেখানে আসলে আপনার হলো হাই ভ্যালু আইটেম বেশি চলে বা কাস্টমার বেস বেশি, ওইভাবে করে আমরা করি। সো এইভাবে করি লাস্ট কয়েক বছর ধরে আমরা হলো জিনিসগুলো বাড়িয়েছি। And as a franchisee, what returns can I expect? Because that's a key question. আমার পার্সপেক্টিভ থেকে আমি একটা নতুন ফ্র্যাঞ্চাইজ নিব, আমি কি এক্সপেক্ট করতে পারি এটা থেকে? So if I tell you an average, if I tell you the average of how much they make per month of net income, even after giving us the royalties and the profit sharing and all the expenses covered, they have around 6% net on average. 6% net on average monthly. That is 72% per annum. There are franchises that have around 14% per month as well. So you can imagine 7 মাসে তাদের টাকা ডাবল হয়ে যাচ্ছে। There are people, so আমি এভারেজ করে 6% বললাম, because some are, আমার আল্লাহর রহমতে কোনো ফ্র্যাঞ্চাইজি নেই যে লসে আছে। Everyone is earning from month 1. Everyone net income month 1 থেকে তার আছে। আপনি একটা বিজনেস সেট আপ করবেন, আপনাদের কাস্টমার আনতে হয়। উই ইন আওয়ার স্টার্ট আপ ইন্ডাস্ট্রি উই নো দ্যাট কত বছরের পর বছর নেগেটিভ ক্যাশ ফ্লোতে থাকে বা নেগেটিভ ইনকামে থাকে, ইবিটটা নেগেটিভ থাকে। বাট এই বিজনেসটা যেটা সুবিধা হয়েছে, ইটস অলরেডি সেট আপ বিজনেস। আপনি যাবেন একটা ব্রাঞ্চ খুলবেন, আপনার মাস শেষে খরচ বাদ দিয়ে আমারটা দিয়েও আপনার হলো লাভ থাকছে। প্রশ্ন, সো অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজি, আমি ধরে নিলাম আমার ফ্র্যাঞ্চাইজি হয়ে গেছে, হ্যাঁ, আমি আপনার সাথে এখন কাজ করছি। সো আপনার রোলটা কি মার্কেটিং আর ডিম্যান্ড জেনারেট করা ফর অল আউটলেটস? এটা কি আপনার মাস্টার ফ্র্যাঞ্চাইজি হিসাবে, আমি টার্মসগুলো ফ্র্যাঞ্চাইজার হিসাবে আমার এটাই দায়িত্ব? কাজটা হচ্ছে হলো ডিম্যান্ড ক্রিয়েট করা, মার্কেটিং ব্র্যান্ডিংগুলো করা, ওই সাপোর্টগুলো আমরা দিই। এবং আমরা যেটা করি, আমার যেহেতু আর একটা প্রতিষ্ঠান আছে সোয়াপ, সো ওখান থেকে প্রকিউরমেন্টটাকে এবং সোর্সিংটাকে আমরা হলো সাপোর্টটা দিই। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। দ্য কি পার্ট অফ দিস বিজনেস ইজ নট টু অনলি ক্রিয়েট ডিম্যান্ড, দ্য কি পার্ট ইজ টু ক্রিয়েট দ্য অরিজিনাল দ্য প্রপার সাপ্লাই অফ দ্য প্রোডাক্টস। সো ওইখানে একটা আপনি তো ইকোনমিক্স বেসিক জিনিস, যদি আপনার সাপ্লাই ডিমান্ড আপনি না ম্যাচ করতে পারেন হবে না। ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আসলে সাপ্লাই নর্মালি অনেক বেশি থাকে, সো ওইখানে আসলে ওই ডিমান্ডটার পরবর্তী কাজ হয়। আমাদের এখানে সাপ্লাইটা ইনশিওর করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন সাপ্লাইটা কোত্থেকে আসে? আপনি একটা ফোন ইউজ করছেন, আপনার বাসায় ফেলে রাখছেন, আপনি সেল করবেন না, বা আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই কীভাবে সেল করবেন, বা আপনি জানেন না, বা অনেকে হয়তো বা C2C প্ল্যাটফর্মে গিয়ে আসলে ওটা তাদের ভালো লাগেনি, বিকজ ওই হ্যাসেল চায় না। অনেকে অফিসে চায় না যে হলো যে আমাকে 10 জন মানুষ ফোন দিবে আমি সেল করবো। ওই জায়গাগুলো থেকে নিয়ে আসা। আমি বিভিন্ন কোম্পানির সাথে আমাদের এক্সচেঞ্জ পার্টনারশিপ আছে সোয়াপের, ইউ নেম ইট, জাস্ট স্যামসাং, অ্যাপল, ওপ্পো, ভিভো, ওয়ানপ্লাস, সবার সাথে আছে, শাওমি। ওই কাছ থেকে আমরা বাল্কের প্রোডাক্ট পাই। ওদের বিভিন্ন ক্যাম্পেইন হয়, ক্যাম্পেইনে আমরা এক্সট্রা অফার দিই, তারা দেয়, সবাই মিলে আমরা কাস্টমারদেরকে আপগ্রেড অপশন দিই, ওখান থেকে প্রোডাক্টগুলো আসে। সো সাপ্লাই ইজ দি মোস্ট ইন্টিগ্রাল পার্ট এই ফ্র্যাঞ্চাইজার এবং ফ্র্যাঞ্চাইজ রিলেশনশিপে। সেকেন্ডলি ডিমান্ড ক্রিয়েট করা, থার্ডলি হচ্ছে হলো এই মার্কেটিংগুলো হলো এই প্রচারগুলো করা, অ্যাওয়ারনেসগুলো বিল্ড করা। সো এই কাজগুলো আমরা করে থাকি। আপনি বলেছিলেন যে স্পেসিফিক নলেজ লাগে অ্যান্ড অ্যান অ্যাবিলিটি টু লার্ন। আমার একটা মাইন্ডসেট থাকতে হবে যে আমি শিখবো, অ্যান্ড কিছু স্পেসিফিক নলেজ আমার আগে থেকে থাকতে হবে। সেই জিনিসগুলো কি? কারণ ইট সাউন্ডস লাইক সাপ্লাই আপনি ইন বাল্ক ম্যানেজ করে দিচ্ছেন অফ ডিভাইসেস, নতুন ডিভাইসগুলো, অ্যান্ড ডিম্যান্ড ইজ কাইন্ড অফ দ্য ব্র্যান্ড। লাইভওয়্যার এখন যেহেতু মানুষ চিনে, এত বড় যেহেতু হয়েছে, ট্রাস্টও করে হয়তো বা, সেই ক্ষেত্রে হোয়াট স্পেসিফিক নলেজ ডু আই হ্যাভ টু হ্যাভ
অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজি? সো বেসিক্যালি আপনার জাস্ট ফোন সম্বন্ধে বেসিক নলেজ থাকা লাগবে। আচ্ছা, একদম বেসিক নলেজ ফোন সম্বন্ধে, স্মার্টফোন সম্বন্ধে আমরা শিখিয়ে দিই তারপরও যে কী কী জিনিস চেক করতে হয় প্রোডাক্ট কেনার সময়। ইটস নট আ ব্র্যান্ড নিউ থিং জাস্ট ইউ জাস্ট গেটিং আউট অফ দ্য বক্স অ্যান্ড সেলিং অ্যান্ড দ্যাটস ওভার। আমাদের কিন্তু প্রোডাক্টটা বোঝা লাগে, ইফ এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন অর নট। ওয়েন ইউ আর বাইং ফ্রম আ কাস্টমার ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, আদারওয়াইজ ইফ ইউ বাই আ ফল্টি প্রোডাক্ট আননোয়িংলি আপনি কিন্তু আরেকটা কাস্টমারকে দিয়ে দিচ্ছেন ওই জিনিসটা, তখন কিন্তু একটা ব্যাড রেপুটেশন তৈরি হবে। সো ওই জিনিসগুলো ওই আন্ডারস্ট্যান্ডিংটা নেওয়ার মতো ক্ষমতা থাকা লাগবে একটা মানুষের। স্মার্টফোন বিজনেস আগে করেছে বা এই লাইনে কিছু টুকটাক নিজে করেছে, আমি যখন শুরু করি আমিও কিন্তু ফুললি এত কিছু জানতাম না, বাট আমার একটা এটার প্রতি একটা ন্যাক ছিল, ঠিক আছে, একটা হলো ইচ্ছা ছিল, ওই জিনিসটা লাগে। এবং এই যে ছোটোখাটো যে জিনিসগুলো আমরা শিখাই এবং হাউ টু ডিল উইথ কাস্টমার্স, কীভাবে আসলে বিজনেসটা বড় করা যায়, ওই অ্যাপটিচিউডটা থাকা লাগে, আসলে শিখার আগ্রহ থাকা লাগে, যে ব্যবসায়ী মাইন্ডের হওয়া লাগে। যে ধরেন যে বাসায় বসে থাকবে, তার লোক দিয়ে টাকা আছে, লোক দিয়ে বসায় রাখবে, এই মিষ্টির দোকান চালা, মিষ্টির দোকান চালালে হবে না এখানে, ঠিক আছে? ওকে, মিষ্টির দোকান চালালে হবে না। ওকে, নাও লেটস কাম টু সোয়াপ। সো সোয়াপ আপনি 2020 সালে শুরু করেছেন, অ্যান্ড আমি জাস্ট কয়েকটা কোটস একটু রিড করি আপনাকে, কারেক্ট মি ইফ আই এম রং। সো since starting in 2020, SWAP has generated over $14.5 million USD in gross merchandise value, GMV, with a current monthly GMV of $1.7 million. I'm guessing it aro bereche because it at least 1 year puran article. Pray 20 koti taka monthly GMV, mane not profit, GMV. SWAP has served over 40,000 customers till date and is poised to scale up significantly in the next 6 to 12 months. 6 to 12 months hoye geche. And one last thing is you have received $1.25 million in seed funding led by Accelerating Asia and participation by ZA Capital, Bangladesh Angels and South Asian Angels investors. So ক্লিয়ারলি আপনি ফান্ড রেজিং করেছেন, ক্লিয়ারলি আপনার সিগনিফিকেন্ট ট্র্যাকশন আছে, যেহেতু 1.7 মিলিয়ন মান্থলি জিএমভি। সো হোয়াট ইজ সোয়াপ? আপনি 2020 সালে কেন এটা শুরু করলেন? আপনার সাকসেসফুল একটা বিজনেস অলরেডি আছে, অ্যান্ড হোয়াট ইজ, সো প্রথমে আপনি একটু বলেন হোয়াট ইজ দ্য ফাউন্ডিং স্টোরি অফ সোয়াপ? ওকে, সো অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ যে লাইভার থেকে আমরা কিন্তু 2 থেকে 8 যেতে 10 বছরের উপরে লেগেছে। সো একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজ মডেল নিতে পারছিলাম, বাট প্রকিউরমেন্ট অফ দ্য প্রোডাক্ট ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট। এতগুলো জায়গায় দিব, কীভাবে আসবে ওই জিনিসগুলোতে। সো উই নিডেড আ টেকনোলজি, আই নিডেড আ টেকনোলজি বেসিক্যালি হুইচ ক্যান স্কেল দ্য থিংস আপ, দ্যাট ইজ ওয়ার ইট কামস ইন। অ্যান্ড আই ওয়াজ টকিং টু ডিফারেন্ট পিপল অ্যাবাউট ডুইং দ্য স্টার্ট আপ অ্যান্ড অল, অ্যান্ড আই ওয়াজ নট গেটিং খুব পজিটিভই পাচ্ছিলাম না, বিকজ আমার আসে কয়টা মানুষ স্টার্ট আপ সম্বন্ধে জানে, মানে এখন হয়তো একটু জানে, আগে তারও জানতো না। 2017, 18, 19-এর কথা বলছি আমি, তখনও খুব ইনফ্যান্ট স্টেজে ছিল আসলে। সো একটা সময় গিয়ে আমি বললাম না, আমি করবোই এটা, দরকার হলে আমি লাইভার বন্ধ করে দিব, আমি এটাই করবো, দিস ইজ মাই ড্রিম। Why would I say that? It's like I knew that I could do so many things and so much good, যেটা আসলে আমি এই লাইভার থেকে এই পারছিলাম না করতে, মানে I was being confined to it. So then basically I talked to my co-founder and the early stage investor at that point of time. After about a year of talking and all, then we finally agreed na thik ache amra nambo. So it was I was adamant je ami jodi na asome eklai korbo. So I needed to do it because I knew je jodi ami etake technologically ami scale na kori ami ei jagay theke jabo. And at the same time I would always lament over the past যে আমার যেটা আসলে আমার ক্যাপাসিটি ছিল, যেটা আমি করতে পারতাম, আমি করিনি, বিকজ আই ডিডন্ট টেক দ্য রিস্ক। বিং আ রিস্ক টেকার অল মাই লাইফ, বিকজ আই লেফট বিএটি টেকিং আ রিস্ক, রাইট? সো আমি যদি এখানে না নেই, সো আই উড বি নট হ্যাপি অ্যাবাউট ইট। সো ইউ উড রিগ্রেট ইট। এই ফিয়ারটা আপনার ছিল। হোয়াট টেক, আপনার কী ধরনের টেক প্রয়োজন ছিল এই জিনিসটাকে স্কেল করার জন্য? সো the convenience to give customers the easy solution within few minutes was very much important. যেটা হতো কি আমি নিজের এগুলো সব পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স থেকে এসেছে। সো মাই জার্নি ফ্রম লাইভার টু সোয়াপ ইজ ভেরি মাচ কোরিলেটেড। সো আমি যখন একটা কাস্টমার আগে আমার কাছে সেল করতে চাইতো, ফর এক্সাম্পল ধরুন আমাদের কাস্টমার কেয়ারে ফোন দিত, হ্যাঁ আপনার ফোনটা নিয়ে আসেন, আমরা দেখবো, দাম বলবো, হ্যাঁ আমাকে একটা আন্দাজ দেন, আমাকে আন্দাজ দিতে পারবো না, বিকজ মানুষ বিভিন্ন কথা বলে। সো এটাকে কীভাবে সলভ করা যায়? যখন মধ্যে আমি এটা সলভ না করতে পারবো তখন মধ্যে স্কিল হবে না, অসম্ভব। বিকজ কয়টা মানুষ এসে দেখবে, তার জন্য খুবই ইনকনভিনিয়েন্ট। আর ঢাকা শহরে যে জ্যামের পরিস্থিতি খুবই ডিফিকাল্ট। ঢাকার বাইরে সে কীভাবে সেল করবে? সে আমাকে পাঠায় দিবে, সে বিশ্বাস করতে পারবে না। সো আই নিডেড সামথিং দ্যাট ক্যান বি ইউজ ফ্রম এনিওয়্যার অ্যাট এনি প্লেস। সো একটা মানুষ যেন তার মোবাইলে বা তার ল্যাপটপে বসে দেখতে পারে, তার
প্রোডাক্টের দামটা কত হবে, সো তার ডিসিশন মেকিংটা খুব ফাস্ট হবে। Right. এবং ওই যে আপনার হলো যে ফানেলে যেই জায়গায় হলো বটলনেকটা হচ্ছে, এটা ভাঙা খুব দরকার ছিল। সো ওই টেকনোলজিটা আমাদের নিয়ে আসা দরকার। সো ওইখানে একটা অ্যালগোরিদম তৈরি করতে হয়েছে। এখন ওই অ্যালগোরিদম তৈরি করার সময় হোয়াট ওয়াজ ইন মাই মাইন্ড, আই অলরেডি নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ দিস বিজনেস, রাইট? কোন কোন প্রোডাক্টের কোন পার্টসের জন্য কী করতে হয়, এই জিনিসটা আমাদের বের করতে হয়েছে। সো ইট ওয়াজ নট অনলি ফর স্মার্টফোনস বাট অলসো ফর ল্যাপটপস, কার্স অ্যান্ড বাইকস অ্যাজ ওয়েল। আমরা তো এগুলো নিয়ে কাজ করি, চারটা জিনিস নিয়ে। সো এগুলো নিয়ে অনেক রিসার্চ করতে হয়েছে, জানতে হয়েছে। এটা কিন্তু প্রত্যেক মাসে মোটামুটি আপডেট করতে হয়, বিকজ থিংস বিকাম অবসলেট। অনেক সময় প্রাইস চেঞ্জ হয়ে যায় অনেক কিছু। সো এগুলো করতে করতে যেটা দেখেছে, আমাদের কিন্তু 2019-এ আমরা শুরু করেছিলাম বিল্ড করাটা, অগস্ট মাসে। আমরা লঞ্চ করেছি 2020-এর ফেব্রুয়ারিতে। সো 6 মাস লেগেছে এগুলো সব টেকনোলজিটা বিল্ড করতে এবং ধরেন এই রিসার্চগুলো করতে। টিম শুরু হয়েছিল 2 জন থেকে আমাদের, এখন আলহামদুলিল্লাহ SWAP-এর টিম মেম্বার 104 গত 3 বছরের মধ্যে। সো এটা কিন্তু নেসেসিটির বেসিসে আমি আসলে টিম বিল্ড করেছি, কখন যেটা লাগবে। ইটস নট দ্যাট হ্যাঁ আমি $1.25 মিলিয়ন পেয়েছি, আছে লোক নাও। আই ডোন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে বেসিকলি। প্রশ্ন ভাই, এই টেকনোলজি যেটা আমাকে ইনস্ট্যান্টলি বলে দিবে, আমাকে আন্দাজটা দিবে যে আচ্ছা আপনার এই ডিভাইসটা এত টাকা আমরা দিতে পারবো, এই টেকনোলজিটা অ্যাট দিস পয়েন্ট হাউ অ্যাডভান্সড ইজ ইট, what does it allow you to do? আপনি এখন যদি SWAP ওয়েবসাইটে যাই, I swear this is not a promotion for SWAP or Livewire, but I'm just very fascinated because এরকম খুব বেশি কোম্পানিজ বাংলাদেশে নাই, and this is not a everyday kind of company. So আপনার clearly first principles থেকে অনেক কিছু শিখতে হয়েছে। একটু যদি আমাদেরকে আইডিয়া দেন, আমি যদি এখন SWAP ওয়েবসাইটে যাই, আমি কি করতে পারবো, কতক্ষণের মধ্যে আমার যে কোনো ফোনের একটা কোটেশন আমি পেতে পারি, এন্ড আন্ডারলাইন ব্যাক এন্ডে আপনার কি কি জিনিসপাতি আপনারা আদৌ করতে বলবেন, দেখবেন, একটু আইডিয়া দেন। Thank you. Questionটা খুবই ইম্পর্টেন্ট। I think it is very helpful for people to understand as well. So যেটা হয় SWAP-এ আসলে, you just click the model that you want to sell. Right. ঠিক আছে? So you just answer some of the questions. Generally 2 মিনিট লাগে টোটাল জিনিসটা। 2 মিনিটের মধ্যে you will get the price. এবার আপনি ডিসাইড করবেন যে আপনি কীভাবে সেল করবেন। So do you want to go to the nearest store? You'll have that locations, and or you want to sell from your home or office. Right. জেনারেলি যেটা হয়, আপনি যদি আজকে একটা সেল রিকোয়েস্ট জেনারেট করেন, সো আপনাকে কালকের মধ্যে আমরা ওটার প্রোডাক্টটা হলো কিনে নিই নেক্সট ডে। বাট ইফ ইউ আর ইন আ হারি, ইউ ক্যান গো টু দ্য নিয়ারেস্ট স্টোর সেম ডে। আপনি সেম ডেতে গিয়ে আপনি ধরেন গুলশানে আছেন, আই হ্যাভ মাল্টিপল স্টোরস ইন গুলশান অ্যাজ ওয়েল, লাইভওয়্যার স্টোরগুলোতে। দোজ ওয়ার্ক অ্যাজ আওয়ার এজেন্ট পয়েন্টস ফর SWAP. So you can go to Gulshan 2, you can go to Gulshan 1, or you can also come to the office of SWAP as well. So when you do that, আপনি যখন এখন রিকোয়েস্ট করলেন, আপনি 15 মিনিটের মধ্যে গেলেন, 15 মিনিট পরে ওরা চেক করতে 15 থেকে 20 মিনিট লাগাবে। কি চেক করবে এটাতে আসছে, আপনি কিছু অ্যান্সার করলেন, ভেরিফাই তো করতে হবে। ওই ভেরিফাই করতে হলো ওদের সময় লাগে, বিকজ দেয়ার আর সাম প্যারামিটার্স যেটা একটু সময় লাগে চেক করতে। ইফ এভরিথিং গোজ রাইট, দেন দে উইল সেন্ড ইউ দ্য মানি ইন বিকাশ আর নগদ ইনস্ট্যান্টলি। সো আপনার ওয়ালেটে টাকা চলে আসবে। সো টোটালি আপনি কিন্তু 1 ঘন্টার মধ্যে একটা প্রোডাক্ট সেল করে ফেলতে পারেন। দ্যাট ইজ পসিবল ইফ ইউ ওয়ান্ট টু। জেনারেলি আমাদের একদিন সময় নেই আমরা, দেয়ার আর সো মেনি কোয়ারিজ এভরি ডে, উই ওয়ান্ট টু কল দেম। বাংলাদেশে যেটা হয়, উই হ্যাভ টু কল দেম অ্যান্ড মেক শিওর if he understood what he is doing, if he really wants to sell, then we will send our people to his house. ওই জিনিসগুলো যখন একটু অ্যাডভান্স হয়ে যাবে বাংলাদেশে, ওটা একটু কমে আসবে। নাও কামিং ব্যাক টু দ্য টেকনোলজি স্টেট, কোন জায়গায় আছে, আই উড সে is very early stage at this point of time. I know how to basically automate it and we are working on that. So আপনার যে প্রোডাক্ট চেকিং যেটা হয়, আমরা যখন হাতে করি, ওটাকে আমরা অলরেডি একটা হলো প্রোটোটাইপ করেছি, যেটা আপনার ইন্টারনালি ডায়াগনস্টিক টুল আছে একটা, ওটা ওখান থেকে রিপোর্ট চলে আসবে। দ্যাট উইল সেভ আ লট অফ টাইম অ্যান্ড দ্যাট উইল অলসো গিভ কাস্টমার্স দ্য কনভিনিয়েন্স টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য রিয়েল কন্ডিশন অফ দ্য ফোন ইন্টারনালি। দ্যাট ইজ ওয়ান থিং। এটা কি আপনাদের অ্যাপ? আমাদের অ্যাপই করছে। সো এটা আপনারা ইনস্টল করেন ওই ফোনে, এন্ড তারপরে চেক হয় ইন্টারনাল ডায়াগনস্টিক যে কি হচ্ছে। ওকে, ঠিক আছে। অ্যান্ড অ্যানাদার থিং যেটা আমরা আসলে হলো করতে যাচ্ছি এটার বাইরেও, সেটা হচ্ছে যে যখন আপনি একটা প্রোডাক্ট হলো সেল করতে যাবেন, আমাদের এখানে তো নিয়ে আসতে হয়। সো আমরা যখন এই ডায়াগনোস টুলটা আমরা হলো ফুললি বিল্ড করে ফেলবো, তখন আমাদের যে লোক যায়, সো সেও কিন্তু আপনার 1 মিনিটে ওটা হলো রিপোর্টটা বের করে আপনাকে হলো টাকাটা দিয়ে দিতে পারবে। এবার আসি আমি হলো পরবর্তী জিনিসটাতে, হাউ দ্য প্রাইজিংস আর ডান। I won't go to very much detail, but I will give you an idea of it. Sure. So এখানে যেটা আমরা করি, we have the market knowledge and the current trends, ওটার বেসিসে আমরা হলো প্রাইসগুলো চেঞ্জ করি। সো অ্যালগোরিদমটা হলো হাত দিয়ে কিছু হলো চেঞ্জ আপ করা হয়। What we are going to build in the next year is basically we are going to build a AI based price engine, যেটার মাধ্যমে
রিসেন্ট ট্রেন্ডগুলো দেখে অটোমেটিক প্রাইসগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, সো কোনটা কবে সেল হচ্ছে, কততে সেল হচ্ছে, Right. লাস্ট ইয়ার কবে প্রোডাকশন হয়েছিল, কীভাবে প্রাইস চেঞ্জ হয়েছে, এখন কত হওয়া উচিত, কতগুলো প্রোডাক্ট আছে, কারা কততে সেল করছে এবং কারা কত করে এগুলো কিনছে, হ্যাঁ। সবগুলোর বেসিসে অটোমেটিক প্রাইস চেঞ্জ হয়ে যাবে। এরকমও হতে পারে ডিফারেন্ট এরিয়ার জন্য ডিফারেন্ট প্রাইসিং হতে পারে, বিকজ এক এক জায়গায় এক এক রকম হলো ডিমান্ড, বা এক এক জায়গায় আমাদের হলো এক্সপিরিয়েন্স এক এক রকম, মানে এক্সপিরিয়েন্স বলতে বোঝাবো যে ওই জায়গায় হলো রিস্ক ফ্যাক্টর আর অ্যানালাইসিস আছে Right. আবার। সো ওইখানে যে প্রোডাক্ট কেনা হয়, যদি ওটাতে আমার যে লোকটা আছে তার কতটুকু হবে ডিপেন্ডেন্সি থাকে আমার তার উপরে। সো দেয়ার আর লট অফ থিংস দ্যাট আর গোয়িং টু বি কোলাবরেটেড ওভার হিয়ার ইন দ্য নেক্সট 1 or 2 years. So hopefully by 2024 when we basically launch our marketplace model next year ফেব্রুয়ারিতে, ওইটা হওয়ার পরে we'll have enough data যেটার বেসিসে আমরা প্রাইসটাকে আমরা ফুললি অটোমেট করে ফেলতে পারবো। লাইফ উইল বি ইজিয়ার ফর আস। এবং আমি যদি আজকে 10,000 প্রোডাক্ট নিয়ে ডিল করি, তখন কিন্তু 1 লাখ প্রোডাক্ট নিয়ে ডিল করা অনেক ইজি হয়ে যাবে। আদারওয়াইজ এই ম্যানুয়ালি কাজ করা ইজ ভেরি মাচ ডিফিকাল্ট। সো মেনি কোয়েশ্চেন্স। মার্কেটপ্লেস মডেলটা কি? আচ্ছা, নাও হোয়াট উই ডু ইজ আমরা তো কাস্টমার্স থেকে কিনে নিয়ে আমরা ভেন্ডরদেরকে ইন্টারনালি সেল করি। অ্যান্ড অলসো আর ইন্টারনাল ভেন্ডার্স লাইক হলো ফোনের ক্ষেত্রে লাইভওয়্যার, ল্যাপটপের ক্ষেত্রে আরও এবিসিডি কোম্পানি আছে, মারা গ্লোবাল নামে কোম্পানি আছে। এরকম কিছু সিলেক্টেড কয়েকটা হলো কোম্পানির মাধ্যমে নিয়ে আমরা আমাদের ব্র্যান্ডিংয়ে আমরা সেল করছি। So we are bringing up the marketplace model where all the retailers of this genre will have the opportunity to use our ERP and upload the products to SWAP's platform. And we will work as an aggregator, যে বা হলো ফ্যাসিলিটেটর হিসেবে, যে আমরা ওর প্রোডাক্টগুলো আমরা সার্টিফাই করে সেল করে দিব। সো ওটার মাধ্যমে we will have more information how to basically work on the prices. At the same time আমরা যেই জিনিসটা করব, we will give these users, মানে হলো আমাদের যে মার্চেন্টসরা, তাদেরকে আমরা হলো অফলাইনের একটা হলো ইআরপি দিচ্ছি, যেটা আসলে তার নিজস্ব কাজেও কাজে লাগবে, not only for SWAP. So দুটো যখন কানেক্টেড হবে, he is also working in his offline channel, also that is connected to SWAP's marketplace. So he has the option যে সে SWAP-এর মাধ্যমে সেল করবে না সে অফলাইনে শুধু সেল করবে, যেটাই করুক না কেন ultimately will help them to basically increase their businesses. বুঝতে পারছি ভাই, মানে who doesn't like to win? Yeah, exactly. Okay, shifting gears a bit ভাই, আমরা অপারেশনস বা আপনার ডাইরেক্ট বিজনেসের থেকে let's go into, you've raised $1.25 million from Accelerating Asia and a few other angels. I want to ask you about fundraising and কিভাবে আপনি অ্যাপ্রোচ করেছেন fundraising for a startup, because আপনি এর আগে you were doing a traditional business so to speak. আপনি কিভাবে স্টার্টআপ জগতে ফান্ডরেজিংটাকে দেখেন and কিভাবে নিজে অ্যাপ্রোচ করেছেন? Okay, well, I applied for Accelerating Asia Cohort 4 on 2020, যখন কোভিডের সময়। This was not the first investor though. আপনার এঞ্জেলস ছিল এর আগে? এর আগে একজনই এঞ্জেল ছিল, যেটা বলেছিলাম, যার সাথে আমার ধরেন প্রায় 1 বছর ধরে কথা হচ্ছে জিনিসটা নিয়ে। সো আই হ্যাড টু কনভিন্স হিম, আই হ্যাড টু গিভ হিম দ্য আইডিয়া। তখন তো কোনো প্রোডাক্টই ছিল না। And এই এঞ্জেলটা, how do you know him? I knew him for a quite bit of time, more than 7, ওই সময় তো 6-7 বছর ধরে চিনি। সো আমরা অনেকজন যখন কোনো কিছু শুরু করতে যাই প্রথমে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কাছে যাই। সো আপনি একটু আমাদেরকে বলবেন, ইউ ডোন্ট হ্যাভ টু স্পেসিফাই হু ইট ইজ, বাট আপনার কানেকশনটা কি ছিল এন্ড কিভাবে ওই রিলেশনশিপটা আপনাকে আদৌ আপনার ফার্স্ট চেক সো টু স্পিক আনতে হেল্প করেছিল? So basically he was a client of mine from Livewire. Okay. At the same time we built a very good relationship. We were planning to do a lot of businesses together. He was from a business background as well. So we couldn't do anything properly. So we had this thing in mind for a lot of time. Achha. He liked me as a business person. He liked the basic talent that I had. এবং ওই জন্য সে নিজেই বলছিল, বাট উই কুডন্ট বেসিক্যালি কাম টু দ্য পয়েন্ট যেটা আমরা একটা কিছুতে অ্যাগ্রি করবো এবং নামাবো। দেয়ার ওয়াজ লট অফ প্ল্যানিংস, লট অফ টকিংস অ্যান্ড অল ফর সো মেনি ইয়ার্স, বাট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমার মনে হচ্ছে আমি এটাই করবো। সো যখন আমি তাকে বললাম, দেন হি ফাইনালি অ্যাগ্রিড। ওকে, সো হি ওয়াজ বিট স্কেপটিক যে হলো যে আমি টেক রিলেটেড বিজনেসে কতটুকু ই করতে পারবো। আই ওয়াজ এ গুড বিজনেসম্যান, বাট টেক রিলেটেড বিজনেসে কতটুকু পারবো। So we were thinking of involving some other people from startup industry who has a good knowledge of tech, but he couldn't get the bandwidth because তার নিজস্ব ব্যস্ত ছিল। সো পরে ওটা হয় নাই, এই জন্য একটু ডিলে হয়। তারপর আমি বলি যে না আমি করবো মানে করবো। I was determined. Then he said okay, I mean, so that is how it went. Okay. And after that, what I was doing, we were basically working on that even with our own money as well, me and my co-founder and the investors' money. What happens
আফটার দ্যাট আপনি প্রথম এঞ্জেল চেকটা পাইলেন, কি করলেন তারপর? So not only the angel check, but also we got a lot of support from him as well. অফিস স্পেস থেকে শুরু করে HR রিক্রুটমেন্ট থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে ছোট 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 অনেক জিনিস আমরা সাপোর্ট পেয়েছি ভেরি অনেস্টলি। সো দ্যাট রিয়েলি হেল্পড, বিকজ একটা জায়গা নেওয়া, জিনিসপত্র কেনা, তারপর ধরেন হলো সব যেসব করা লাগে আর কি, উই আর নট ইউজ টু ইট। সো ওখান থেকে উই হায়ার্ড পিপল অ্যান্ড দ্যাট হায়ারিং ওয়াজ ভেরি মাচ ইজি বিকজ অফ হিজ HR টিম। সো ওইখান থেকে আমরা ভালো একটা টিম আমরা বিল্ড করতে পারি আস্তে আস্তে করে, 2 থেকে 4, 4 থেকে 10 এভাবে করে আস্তে আস্তে আমরা 25 জনের মতো রিক্রুট করি সব মিলে। মেইনলি টেকের ছিল অনেকজন, 8-10 জনের মতো, অপারেশন টিমের কিছু ছিল, যারা মার্কেটিং টিমের 2-1 নেওয়া শুরু করি ফেজ বাই ফেজ আর কি। And did you have a tech co-founder নাকি না? I didn't have a tech co-founder, so basically the persons were hired at the point of time, and my co-founder is the COO from the beginning. So যেটা হয়েছে যে টেক কো-ফাউন্ডার আমাদের ছিল না, বাট অ্যাজ আমি যে টেকনোলজিক্যালি খুবই সলভেন্ট একটা সিটিওর মতো, বাট আই থিঙ্ক আই হ্যাভ দ্য আইডিয়া অফ ইট এবং কীভাবে করতে হবে, বিকজ কী কী প্রোডাক্ট লাগবে, কোন জিনিসগুলো, দ্যাট ইজ হোয়াট আই বেসিক্যালি ফাইনালাইজ। হ্যাঁ, আই টক টু মাই টিম, নাও আই হ্যাভ আ CTO and all, and basically I have a very good team at this point of time. I think if I had a CTO and a co-founder in that sort, that would have been much more helpful, but ওই প্রেশারটা আমার নিতে হয়েছে তখন। So I had to basically take all the decisions. কারণ শুনে মনে হচ্ছে আপনার এই ভিশনটা ছিল, যেহেতু আপনি এই ব্যবসাটা করছেন লং বিফোর সোয়াপের জন্মের আগে থেকেই আপনি এটা জিনিসটা করছেন। ওকে, সো আপনি টেক হায়ার করলেন, মার্কেটিং হায়ার করলেন, ইউ স্টার্ট অল অফ দিস। At what point do you apply to Accelerating Asia, যেটা হচ্ছে একটা ইনকিউবেটর বা অ্যাক্সেলারেটর অ্যাকচুয়ালি, and how was that journey happening? ওকে, সো 2020 শুরু করার পরে তো কোভিড হিট, সো অবভিয়াসলি ওই সময় সব কিছু বন্ধ ছিল, বাট উই বেসিক্যালি রান আওয়ার অপারেশন, সো ওটা মোটামুটি খারাপ যায়নি, ভালো গ্রোথ হয়েছে। সো অ্যাট দ্য এন্ড অফ 2020 ডিসেম্বরের দিকে আমরা অ্যাপ্লাই করি, ওয়েন দে ওপেন দেয়ার বেসিক্যালি নভেম্বর বা ডিসেম্বরের দিকে ওপেন দ্য পোর্টাল ফর অ্যাপ্লিকেশনস। So, and I was also talking to some other startups in India as well, যারা সিমিলার ফিল্ডে কাজ করছে, যে সেম রিকমার্স ফিল্ডে কাজ করছে। So they also showed interest. So I talked to Accelerating Asia, and in mine, one of the sessions they were saying, so what is your goal and how do you see it and all. So they were basically creating a FOMO for me, and I told them, if you let me know that if you're going to select me or not, because if you don't do, I will have to go to India, because I have to talk to these people as well. So they were saying, okay, you are creating a FOMO for us, right? I said, it's not like that, but that is the fact. Right. So they liked me and all. They liked my understanding of the business, because what I think, understanding of your business is very, very important. It's not that you want to build a startup and then you're doing it. If you want to build a startup that you're passionate about and you know the ins and outs of it, then it is very much lucrative, and that is very much welcomed by the investors, right? আপনি যদি একটা ব্যবসা করলেন জাস্ট করার খাতির, বিকজ আই হ্যাড আ লট অফ থিংস ইন মাই মাইন্ড। আমি আজ থেকে ধরেন 5-7 বছর আমি তখন জানতাম না পাঠাও এই জিনিসগুলো করবে। আই অলসো হ্যাড দিস থিং ইন মাইন্ড যে বাইক দিয়ে তো রাইডটা করানো যায়, বিকজ আই হ্যাভ সিন ইন থাইল্যান্ড ফর সো মেনি ইয়ার্স, থাইল্যান্ডে এভাবে করে অ্যাপ দিয়ে না, নর্মালি যেত কিন্তু। সো ডক্টরদেরকে দিয়ে হলো, কনসালটেন্সি হলো, আমি চিন্তা করছিলাম এই জিনিসগুলো। সো পরে তো অনেকগুলোই হলো আর কি। সো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম সবাই বলতো না কেউ যাবে না, বাট থিংস চেঞ্জড, রাইট? আই হ্যাড আ ভিশন ফর অল অফ থিংস, বাট আই কুডন্ট ডু অল অফ থিংস। সো যেটা আমি চিন্তা করছি, আমি কোনটাই বেশি ভালো, যেটাতে আমি ভালো পারবো সেটাই আমি করবো। So coming back to the fundraising, we applied there, we were selected and all, and once we were doing it, when they published about us, so there were local investors, local angels যারা আমাকে কন্ট্যাক্ট করা শুরু করে। লোকাল এঞ্জেলকে আমার কন্ট্যাক্ট করতে হয় না, আলহামদুলিল্লাহ, and they contacted me, এবং একজন $2 লাখ চেক, একজন $8 লাখ চেক। আমি কিন্তু 10-20 কাউকে নেই প্রথমে। সো পরের দিকে কিছু স্ট্র্যাটেজিক্যালি কিছু আমরা এঞ্জেল নিয়েছি যারা ধরুন $25,000 চেক দিয়েছে, বাট দে ওয়ার অ্যাডিং স্ট্র্যাটেজিক ভ্যালু অন ইট। সো ওইভাবে আমরা কয়েকজনকে নিয়েছি, 2-3 জনকে। আর ম্যাক্সিমাম চেক বড় সাইজের ছিল, আলহামদুলিল্লাহ, বিকজ আই রিমেম্বার আমাকে প্রথমে একটা নেটওয়ার্ক থেকে বলা হয়েছিল, উড ইউ অ্যাকসেপ্ট $10,000 চেক? অনেকে হয়তো বা নেয়। সো আই ডিডন্ট ওয়ান্ট টু হ্যাভ আ হিউজ বাঞ্চ অফ এঞ্জেলস ইন মাই স্টেক হোল্ডার লিস্ট, রাইট? সো তারপরেও মোটামুটি 10-11 জনের মতো হয়েছে, সব মিলে সাউথ ইস্ট এশিয়ার যে এঞ্জেলগুলো আছে, বিকজ দে ওয়ার অলসো অ্যাডিং ভ্যালু। সো এই নিয়ে 1.25 মিলিয়ন হলো, অ্যান্ড দ্য ইয়ার ওয়েন বাই, এবং আপনি যে নাম্বারগুলো বলেছেন তার নাম্বারগুলো অনেক বেড়েছে। 40,000-এর মতো প্রোডাক্ট আমরা ডিল করেছিলাম তখন, এখন এটা 1 লাখ পার হয়েছে। উই হ্যাভ অ্যারাউন্ড 900,000 রেজিস্টার্ড ইউজার্স। আমাদের অ্যাপ ডাউনলোড প্রায় হলো 8.5 লাখের মতো।
সো মোটামুটি অর্গানিকই সবচেয়ে বেশি, পেইডও আছে, বাট পেইডের পোর্শন বলো 1/3 কম। সো দ্যাট ইজ আ গুড থিং দ্যাট উই হ্যাভ সিন। এবং অনেক লার্নিং আছে আসলে কি আমরা ওই পরিমাণ টাকা খরচ করতে পারিনি যে ধরেন দারাজ পেরেছে বা ধরেন ফুড পান্ডা পেরেছে, বাট ABCD যেসব কোম্পানিগুলো ছিল 100% ক্যাশব্যাক ওই টাইপের করতে পারিনি আমরা, বিকজ উই হ্যাড আ ভেরি পজিটিভ কন্ট্রিবিউশন মার্জিন বেসড বিজনেস মডেল। সো আমরা ওখানে কনফিডেন্ট থেকেছি যে আমি খুব বেশি পারবো না, বিকজ I didn't want to be dependent on the funds for like huge promotional costs. তো ওইটাতে আমরা একটু করিনি, বাট আলহামদুলিল্লাহ উই হ্যাভ আ মান্থলি রেভিনিউ অফ মোর দ্যান $300,000. সো এবং আমরা GMV আমরা 3 মিলিয়নও ক্রস করেছি কয়েক মাসে। Now what we are doing is basically of the funding winter, the recession and the inflation, we are trying to be self-sufficient. So যেন আমার জন্য ফান্ড লাগে, বাট এটা আমার গ্রোথে কাজে লাগাবো, বাট এটা স্লো পেস গ্রোথ, নট লাইক দিস হিউজ জাম্প তারপর হঠাৎ করে টাকা আসছে না বন্ধ করে দেবো। র্যাদার ইবিটটা পজিটিভ করে আমরা কীভাবে করে ওই জিনিসটা করতে পারি। আলহামদুলিল্লাহ আমাদের বিজনেস কেস যেরকম আমরা এটা মোটামুটি সফল, এবং আমরা চিন্তা করছি উই আর অলসো রেজিং আ 5 crore ফান্ড দিস উইক। মানে করার আগে বলাটা উচিত হবে না কার নাম। সো বাট আমরা 5 crore ফান্ড পাচ্ছি আরেকটা এটা মাচ হায়ার লোকাল, মাচ হায়ার ভ্যালুয়েশন দেন লাস্ট টাইম, 4 times দ্য ভ্যালুয়েশন দেন লাস্ট টাইম। সো ধরেন ওটা হয়ে গেলে উই হ্যাভ আ রানওয়ে, অ্যান্ড অলসো নেক্সট ইয়ারে উই আর অলসো ইন টক্স উইথ সাম আদার VCs and some other same field startups as well in abroad, যাদের সাথে আমরা চিন্তা করছি হয়তো নেক্সট ইয়ারে উই উইল ওয়ার্ক অন দ্যাট। আমাদের মার্কেট প্লেসটা হয়ে গেলে উইল হ্যাভ আ ভেরি গুড স্ট্রং প্রোডাক্ট, যখন আমাদের আসলে স্কেলেবিলিটি তো অনেক ইজি হবে। অ্যান্ড অলসো উই আর প্ল্যানিং টু মুভ টু আদার কান্ট্রিজ অ্যাজ ওয়েল, যখন আমার ওই টেকটা ওই পরিমাণ সেলফ সাফিসিয়েন্ট হবে ওই জিনিসটাকে এক্সপ্যান্ড করার জন্য, আদারওয়াইজ আবার ওই সেম কাজ এক জায়গায় করতে হবে। So that is the journey so far on my fundraising. I go very slow on fundraising. Until I need it, I don't do it. I don't like to talk to people just for the sake of it. যে হ্যাঁ টাকা দরকার, because you see টাকা কেন দরকার হয় মানুষ অনেকে হয়তো বুঝে না। I will be very brutally honest on this. Please. People like to sell a story, which I don't like to. I like to sell my business. যে আমার বিজনেসের এইটা আছে, আমি এটা করতে পারবো, আই নিড দিস, সো আই টেক দ্য মানি। জাস্ট ফর মেকিং আ সো কল্ড ইউনিকর্ন অর হ্যাভ দ্য ভিশন অফ বিং আ ইউনিকর্ন ডাজন্ট মেক এনি সেন্স। হোয়াট ইফ ইউ ডোন্ট? তাহলে যেটা হবে যে এত বছরের কষ্ট একবারে শেষ হয়ে যাবে। র্যাদার ইফ আই মেক আ সাস্টেনেবল বিজনেস অ্যান্ড ওটাকে আস্তে আস্তে করে গ্রো করাই, এবং তাহলে আমার মনে হয় ভালো। আর স্টোরিটা একদিন শেষ হয়ে যায়, কতদিন গল্প বলবেন? সো উই ওয়ার্কের গল্প শেষ হয়েছে, অনেকের গল্প অনেক দিন শেষ হয়েছে। সো আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। সো আই গো স্লো অ্যান্ড আই নো ওয়ার ইট ক্যান বি ডান, অ্যান্ড অবভিয়াসলি বাংলাদেশ স্টিল obviously they are in the eyes of investor, but they are not in the mood at this point of time to make due diligence of this country and make diligence of the startups and go all in over there. আমি কথা বলেছি অনেক ইনভেস্টরের সাথে, সবাই বাংলাদেশকে নিয়ে অনেক হলো হোপফুল এবং চাচ্ছে, বাট দিস ইজ নট দ্য রাইট টাইম আমার যেটা মনে হয় তাদের কথাবার্তায়। সো অল ইকোনমিক পরিস্থিতি যেটা আছে ঠিক হয়ে গেলে হয়তো বা করবে। সো আই থট এই টাইমে আমি এখানে এনার্জি নষ্ট করবো না। আই উড রাদার পুট মাই এনার্জি অন মাই স্টার্ট আপ। আমি সুন্দর মতো গুছায় এটাকে একটা পজিশনে নিয়ে আসি, আমার মার্কেট প্লেস মডেলটা আসুক, আমার ERP মডেলটা আসুক, আমার ফাইন্যান্সিং মডেলটা আসুক। সো সব ধরনের সুন্দর মতো গুছায় চলে আসবে, দেন আই উইল বি রেডি। সো দেন ওই VC-গুলো ইনভেস্ট হবে। সো আমি এটাই বলবো যে কোনো ফাউন্ডারদেরকে, ইউ হ্যাভ টু নো ওয়েন টু ইনভেস্ট and why, when to basically pitch to investors, এবং whom to approach. সবার কিন্তু এক ধরনের বিজনেসের বা স্টার্টআপের প্রতি কিন্তু তাদের ইচ্ছা থাকে না। কেউ অ্যাগ্রিটেকে করে, কেউ ক্লাইমেট টেকে করে, কেউ রাইড হিলিংয়ে করে, তাই না? আমরা না বুঝে সবাইকে অ্যাপ্রোচ করা শুরু করি, দেখা যায় যে সে পছন্দ করে, বাট দ্যাট ইজ নট হিজ কাপ অফ টি, সে করবে না। সো ওই জায়গায় মানুষ কী হয়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আমি 20 জনকে অ্যাপ্রোচ করলাম, কেউ হলো না, বাট 20 জন তো তোমার জীবনও করতো না যত পছন্দ করুক না কেন, ঠিক আছে? সো একটা হয় না যে একটা ছেলে, জাস্ট আমি একটু অন্যভাবে বলি, একটা ছেলে মেয়ে দুজনকে পছন্দ করে, দে ক্যান বি ফ্রেন্ডস, বাট মেয়েটা কখনোই ওকে হলো এর বেশি দেখতেছে না। তুমি যতই অ্যাপ্রোচ করো না কেন, লাভ হবে না। ইটস লাইক দিস, আমার কাছে মনে হয়। হ্যাঁ, তোমাকে পছন্দ করতেছে ভাই, ফ্রেন্ড হিসেবে, ভাই হিসেবে, ওই পর্যন্তই যাবে না, তোমাকে বিয়ে করবে না। সো ব্যাপারটা এরকমই। রাইট, টেক আ হিন্ট। টেক আ হিন্ট। ওকে, সো আপনি কথা বলেছেন অ্যাবাউট ফান্ড রেজিং। আমি আরেকটা একটু কোট করবো অ্যান্ড আমাকে বলবেন whether this is right. So আপনার addressable market, with an addressable market of over $3 billion,
SWAP operates as a C2B, B2B, C2B to B2C, C2B to C marketplace where customers can buy, sell, or swap used electronics and automobiles. I know we've covered a lot about electronics and mobiles. Please give us an idea about automobiles. আপনার গাড়ি কি ধরনের ট্রানজাকশন হচ্ছে and 3 billion USD market size. So এটা কিভাবে আপনারা চিন্তা করতেছেন, whether it's Bangladesh, whether it's regional, আপনি অলরেডি হিন্ট করেছেন that you're looking to go abroad. So একটু যদি আইডিয়া দিতেন অটোমোবাইল নিয়ে and then expansion plans. Sure. So অটোমোবাইল নিয়ে যেটা আমি আগে $3 billion বলে আসি, যেটা স্টার্ট করলাম। $3 billion, basically we have made a calculation of the salvage value of the products that are already in Bangladesh. So basically প্রত্যেকটা একটা হলো লাইফ সাইকেল থাকে, লাইফ সাইকেলের পরে একটা স্যালভেজ ভ্যালু থাকে, ওইটার বেসিসে কতগুলো প্রোডাক্ট মার্কেটে আছে, লাস্ট কয়েক বছরে সেল হয়েছে, এখনকার ভ্যালু কি, ওই রিসার্চটা করে আমরা $3 billion এই নাম্বারটা পেয়েছি। সো দ্যাট ইজ আ ভেরি গুড রোবাস্ট ক্যালকুলেশন অন দিস। সো এটা অলরেডি বাংলাদেশে আছে, যেটা আমি বলি 20,000 কোটি টাকার উপরে, এখন তো আরও বেশি হবে ডলার। সো যেটাই হোক, ইটস আ ভেরি ভেরি গুড বিগ নাম্বার। গাড়ির ক্ষেত্রে এবং বাইকের সাথে আমরা যেটা করি সেটা হচ্ছে যে উই হ্যাভ পার্টনার্ড উইথ অলমোস্ট অল দ্য মোটরসাইকেল কোম্পানিজ ইন বাংলাদেশ। ইউ নেম ইট, বাজাজ, লিফান, হিরো, হোন্ডা, আপনার সুজুকি, রানার, সবাই আমাদের এক্সচেঞ্জ পার্টনার। সো ওই জিনিসটা আমরা করি যে কাস্টমার যদি কেউ কিছু কিনতে চায়, টিভিএস অলসো, তো ওখান থেকে পুরোনো বাইকটা দিয়ে এক্সচেঞ্জ করতে পারে। উই অলসো হ্যাভ দ্য সেম মডেল, উই জাস্ট রেপ্লিকেটেড ফ্রম স্মার্টফোন টু মোটরসাইকেলস। আমরা ওটা কিনে, আমাদের কিছু ভেন্ডার আছে, ওদেরকে আমরা দিয়ে দিই। অলসো আমরা কিছু কিছু বাইক রেখে সোয়াপের সার্টিফাইডভাবে বা সোয়াপের ব্যানারে আমরা কিছু বাইক কাস্টমার কাছেও সেল করি ডাইরেক্টলি। সো উই আর ওয়ার্কিং অন দ্য B2C অ্যাজ ওয়েল। প্রথমে যেটা করছি সেটা C2B, এবং আরটা যেটা বলে যে C2B2C আর কি, সেটা হচ্ছে যে আমরা আলটিমেটলি যেটা করি যে অনেক সময় প্রোডাক্টগুলো নিয়ে ভেন্ডর কাছে দিয়ে দিই, এই ভেন্ডরগুলো আবার ওই প্রোডাক্ট আমাদের মাধ্যমে সেল করে। সো ওই চেক পুরো লাইনটাতে আনার জন্য যেটা আমরা করি, এক, আমাদের ক্যাপিটালটা কম ইউটিলাইজ হচ্ছে, সেকেন্ড যেটা হচ্ছে আমরা ভেরিফাই করে দিচ্ছি প্রোডাক্টটা, যেহেতু আমাদের রেজিস্টার্ড ভেন্ডর। সো এইটা নিয়ে আমাদের বিশাল বড় কাজ আছে সামনে, এই C2B2Cটা নিয়ে। সো দেয়ার ইজ আ ভেরি গুড রেভিনিউ মডেল এখানে, অ্যাট দ্য সেম টাইম কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা অনেক বেটার হয় আর কি। আই ওয়ান্ট টু টক ফর অ্যানাদার 2 hours, বাট আমার অত সময় হবে না। আমি আপনাকে ফাইনাল 2-3টা প্রশ্ন করে আজকে আই উইল স্টপ। প্রথমত ভাইয়া, ইউ টকড অ্যাবাউট পিপল ম্যানেজমেন্ট, আপনি শিখেছেন BAT থেকে, ইউ অলসো মেড ফ্রেন্ডস দেয়ার। আপনি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট নিজের ব্যবসা করতে গিয়ে হয়তোবা শিখেছেন, আই এম গোয়িং টু জাস্ট অ্যাজিউম দিস। আপনি ফান্ড রেজিং শিখেছেন সোয়াপ শুরু করার পরে, বিকজ ইটস এ স্টার্ট আপ, অ্যান্ড প্রথমবার আই গেস আপনার নিজের একটা ভেঞ্চারের জন্য ফান্ড রেজ করতে হয়েছে। you've had a taste of many different skills, অনেকগুলো স্কিলসের আপনার টেস্ট হয়েছে, অ্যান্ড হয়তোবা আপনার যেহেতু 100 জন প্লাস সোয়াপে আছে অ্যান্ড এতজন লাইভওয়্যারে পুরো দেশব্যাপী যুক্ত আছে, পিপল ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে আপনি অনেক কিছু শিখেছেন। আমার এত বড় প্রিএম্বলের পরে প্রশ্নটা হচ্ছে, হোয়াট ডু ইউ থিঙ্ক আর সাম অফ দ্য 3-4 whatever however you want কি স্কিলস যেটা আপনার যে কোনো এমপ্লয়ি থাকতে হবে, যেটা আপনি মনে করেন এনিওয়ান হু ওয়ান্টস টু বি আ প্রফেশনালি সাকসিড করতে চায় তার থাকতে হবে? হোয়াট আর 3 or more স্কিলস? ওকে, সো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে একটা মানুষের পার্সোনাল গ্রোথ এবং প্রফেশনাল গ্রোথটা খুবই ইম্পর্টেন্ট। সো আমার যেটা মনে হয় যে দেখেন আমার জার্নিটা কী ছিল, যে আমি প্রত্যেকটা পদে পদে আমি শিখেছি। সো স্টিল আই এম লার্নিং। আমি যেটা করি, হ্যাঁ আমি হয়তো বা পুঁথিগত বিদ্যাতে আমি একটু হলো কম মনোযোগ দিই বা বই পড়তে কম পছন্দ, বাট আই সি আ লট অফ পডকাস্ট আর লট অফ বেসিক্যালি হলো ইন্টেলেকচুয়াল অর বিজনেস রিলেটেড ভিডিওস ইন ইউটিউবস অনেক দেখি। আমি ফেইলিয়ারগুলো দেখি মানুষের, কেন ফেল করলো, হ্যাঁ সাকসেস স্টোরিও দেখি, কীভাবে সে বেটার করলো। সো ইটস অল অ্যাবাউট লার্নিং। আমার টিমে যেটা আমি সবসময় পছন্দ করি, পিপল উইথ লার্নিং অ্যাপটিটিউড, কারা শিখতে চায়। ঠিক আছে, জাস্ট আমি ধরেন মানে কষ্ট তো সবাই করে, আই ওন্ট সে মানে অন্যভাবে না, দেখেন ইট ইজ দ্য ব্রেইন দ্যাট গেটস দ্য মোর মানি, রাইট, সব জায়গায়। আদারওয়াইজ কষ্ট কিন্তু ধরেন যে ইট ভাঙছে সে কিন্তু কম কষ্ট করতেছে না, মানে নো পান ইন্টেন্ডেড, বাট এটা কিন্তু ফ্যাক্ট। ঠিক আছে, সো কষ্টটা আপনি যত ব্রেইন দেখবেন, যত শিখবেন তত গ্রো করবেন জিনিসটাতে। সো লার্নিং অ্যাপটিটিউডটা খুবই ইম্পর্টেন্ট, যে শিখতে চাবে। আই লাইক অর্গানাইজড পিপল, যারা আসলে সুন্দর মতো টাইমগুলো ডেডলাইনে কাজ করতে পারে, যারা গুছায় জিনিসগুলো করতে পারে। সো গুছায় করলে লাইফ ইজ ভেরি মাচ ইজি, আদারওয়াইজ এটা অনেক ক্লামজি হয়ে যায়। অ্যাট দ্য সেম টাইম থার্ড জিনিস যেটা লাগে সেটা হচ্ছে যে গুড টিম বন্ডিং স্পিরিট যাদের মধ্যে আছে। সো টিম পার্সন হতে হবে, মানে টিম মেম্বারের মধ্যে কাজ করতে হবে।
I have never said I have this much employee. I always say I have this much team members. So that is how I say it. So সবাই সবার সাথে একটা ভালো সম্পর্ক রাখাটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি. সো ওই ধরেন যে গ্রুপিং জিনিসটা আমি পছন্দ করি না. ইট ইজ আ টক্সিক কালচার. সো কালচারটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি একটা অর্গানাইজেশনে. সো আমার টিম মেম্বাররা যাই হোক না কেন, হয়তো বা তার স্কিল আজকে কম, একসময় বাড়বে. স্কিল, তার এডুকেশন কোন ব্যাকগ্রাউন্ড থেকে, এটা অনেক পরে আসে আমার কাছে, অত বেশি আমার যায় আসে না. সে কি সিজিপিএ পাইছে, আই ডোন্ট কেয়ার. আমার এই জিনিসগুলো খুবই দরকার, যে কে শিখতে চায়, কার মধ্যে ওই একটু অর্গানাইজ বিহেভিয়ারগুলো আছে, কে টিম মেম্বার হিসেবে ভালো কাজ করতে পারে. লাস্টলি আমি বলবো, আমি এমন মানুষকে পছন্দ করি আমার টিমের মধ্যে যার ধরেন যে এম্পাওয়ারমেন্ট নেওয়ার ক্ষমতা আছে. আমি কিন্তু সারা জীবন একলা কাজ করে বড় হতে পারবো না. আই নিড এভরি ওয়ান টু বি বেসিকলি হোল্ডিং আপ টু দেয়ার ওন পজিশন, রাইট? তাদের ওই জিনিসটা, ধরেন কেউ আমার স্মার্টফোন ক্যাটাগরি দেখছে, আই ওয়ান্ট হিম টু বি দ্য লিডার অফ দ্যাট টিম. তার ওটাকে বড় করে নিতে হবে, তার মাথা থেকে আসতে হবে কীভাবে বড় করতে পারি. একটা সিইও কিন্তু কখনোই পারে না যে মানে 20টা ডিপার্টমেন্ট দেখতে. হ্যাঁ, সব কিছু জানতে হয়. সো ইউ ক্যান ভেট, ইউ ক্যান হেল্প পিপল টু বেসিক্যালি রিয়েলাইজ দেয়ার পোটেনশিয়ালস. আপনি তাদেরকে হোন আপ করতে পারবেন. আমি মার্কেটিংয়ে আমি মনে করি যে আমি বেশ ভালো স্কিল ধারণ করি, ফাইন্যান্সে করি, আমি পিপল ম্যানেজমেন্টে করি, আমি ধরেন, বাট এগুলো সব ছোটো 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 করে আমি দেখতে হচ্ছে. বাট আই ক্যানট ডু এভরিথিং অন মাই ওন. তাহলে কিন্তু কোম্পানি বড় হবে না. অবভিয়াসলি যা যা বড় বড় ইউনিকর্ন, যেগুলো বড় বড় $1 billion কোম্পানি আছে, কোনো হেড কিন্তু সব কিছু দেখছে না. দে হ্যাভ গুড পিপল অলওয়েজ. আই উড রিয়েলি ওয়ান্ট, এবং এই জিনিসটা আমি হলো এক জায়গায় দেখেছিলাম. সো জ্যাকমা মনে বলেছিলেন জিনিসটা, যে ইউ শুড হায়ার আ পারসন, যেই ফিল্ডে আপনি হায়ার করবেন সে আপনার চেয়ে অনেক বেশি ওই ফিল্ডটা বুঝে, মানে আপনাকে উল্টা সে হলো বুঝাতে পারবে, তাহলে তো কোম্পানিটা গ্রো করবে. সো এই টাইপের মানুষটা হয়তো বা স্টার্ট আপের জন্য আমরা এখনও ওই টাইপের ট্যালেন্ট আমরা প্রস্তুত না, বা আমাদের পাচ্ছি না এখন পর্যন্ত. দেয়ার ইজ আ ব্রেইন ড্রেন, উই নো, অ্যান্ড দেয়ার আর পিপল যারা বাংলাদেশে আজকে এখনও পর্যন্ত অনেকে আছে যারা সাহস পায় না স্টার্ট আপে আসতে. দে উড রাদার গো ফর আর এমএনসি, ইউনিলিভার, বিইডি অ্যান্ড অল. অন্টারপ্রেনারশিপ অনেকের হয়তো বা ওই রিস্ক টেকিং অ্যাটিচিউডটা নেই, বাট অনেকে কিন্তু স্টার্ট আপে যদি আমরা ইসপ অপশনের মাধ্যমে অনেকজনকে আমরা হলো আনতে পারি, এরকম কিছু ইন্ডিভিজুয়াল যেটা আমি আসলে স্টার্ট করেছি আর কি অলরেডি. সো এই সব মানুষ যদি আসে তাহলে এই কোম্পানিগুলো আসলে বিল্ড হবে তাড়াতাড়ি. আদারওয়াইজ যদি স্কিল্ড পিপল এবং ধরেন হলো ট্যালেন্টেড পিপল যদি এই ইন্ডাস্ট্রিতে না আসে, তাহলে কী হবে? বড় সবাই তো ওই বড় কোম্পানিকেই বড় করবে, ওই বিইটি বড় হবে, ইউনিলিভারই বড় হবে. I don't have any disrespect for them, but এটাই হবে আর কি. সো আই থিঙ্ক এইসব মানুষগুলো আসলে আমার মনে হয় দরকার খুবই স্টার্ট আপে. ভাই আমি বলেছিলাম 3টা প্রশ্ন করবো, একটা হয়ে গেল, 2টা বাকি. লাস্টে আমি আগেই প্রশ্ন ফাঁস করে দিই. ইটস অ্যাবাউট আ ফেভারিট কোট, আপনার থেকে শুনবো. বাট তার আগে আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড এই ব্রেন ড্রেন জিনিসটা আপনি কিভাবে দেখেন? ইউ অ্যান্ড আই আর বোথ সিটিং ইন বাংলাদেশ. আই হ্যাভ ইন্টেনশন টু স্টে ইন বাংলাদেশ, অ্যান্ড এখানে কিছু করার আমার ইচ্ছা আছে. আপনি ক্লিয়ারলি সেটা অলরেডি করছেন, অ্যান্ড ইউভ এক্সপ্রেস নো ডিজায়ার টু ডু এনিথিং এলস. আপনি হয়তো ব্যবসাটা নিয়ে অন্য দেশে যাবেন, বাট নিজে পার্সোনালি আপনি হয়তো এখানেই বেস. কীভাবে আপনি ব্রেন ড্রেন, বাংলাদেশ থেকে যে কানাডা সবাই চলে যাচ্ছে বা অন্য অনেক দেশ, এগুলোকে কীভাবে দেখছেন? পার্সোনাল ভিউতে আই ডু নট লাইক ইট, বিকজ আই থিঙ্ক উই নিড ট্যালেন্টেড পিপল ওভার হিয়ার. আদারওয়াইজ আমরা মানুষ যদি এখানে নিয়ে হলো বাজে কথা বলে, বাংলাদেশ নিয়ে গালি দেয় যে এখানে জ্যাম আছে, হ্যাঁ আমারও খারাপ লাগে. ধরেন জ্যাম আছে, পলিউশন আছে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং হয়তো অন্য দেশের মতো ভালো না. ইট ইজ ওয়ান অফ দি ওয়ার্স্ট সিটিজ অনেক জায়গায় বলে আর কি. আমি জাস্ট ফ্যাক্টগুলোই বলছি আর কি. বাট দেন এগেন হু ইজ দেয়ার টু চেঞ্জ? আমাদেরই তো করতে হবে, বলে তো লাভ নেই শুধু. তাহলে এখানে জন্ম নিচ্ছে, একদিন পড়াশোনা, তাহলে আগে চলে যেতে পার্সেল হয়ে, বাবা আমাকে বলতো ছোটোবেলা 1 বছরে পার্সেল করে দিতে, তাই না? এখানে সব কিছু করে ওয়েন ইজ দ্য রাইট টাইম টু ফর ইউ টু গিভ ব্যাক, তুমি না থেকে তুমি চলে যাচ্ছ কানাডাতে, চলে যাচ্ছ ইউএসএ. আমি একটা স্লাইড পুশ ব্যাক করি, বিকজ আমার যে কয়টা বন্ধু গিয়েছে আমি সবাইকে জিজ্ঞেস করেছি, আচ্ছা এই জিনিসটা করছো, আমরাই তো চেঞ্জ, আমরা মানে দেশ আমরা চেঞ্জ না করলে কে করবে? আমাকে প্রথমত এই জিনিসটা একটু নাইভ মনে হয়েছে আমাকে বলা, মানে আমি যে বলতাম এটাই নাইভ মনে হয়েছে. বা দ্বিতীয়ত দে উড সাইট যে সিস্টেম্যাটিক এত সমস্যা, যেখানে যাব একটু মানে একটা সিলিং আছে রাইট সব কিছুতে, আমি আর বেশি ভেঙে বললাম না. বাট এই স্ট্রাকচারাল সমস্যাগুলো অনেকজনকে আসলে রিপেল করে বা মনে করে যে না, এখানে হার্ডওয়ার্ক করেও আই ক্যান অনলি গো সো ফার, যেখানে আরও 10 জনের এই প্রিভিলেজগুলো আছে, আর হয়তো আমার সেই স্কোপটাও নাই.
এমনও কিছু গ্রুপ আছে খুবই ট্যালেন্টেড, খুবই ব্রাইট আমার ফ্রেন্ডস, যারা বাইরে গিয়েছে পড়াশোনা করতে, এখন তারা এতটা ফিল করে আউট অফ টাচ দেশের সাথে যে তারা এখন আর আসতে ইচ্ছুক না। সো দুই ক্যাটাগরির মানুষ আছে, কিছু মানুষ বাংলাদেশে হয়তো বা পড়াশোনা করেছে সারা জীবন, বাট সিস্টেম্যাটিক ইস্যুস, আশেপাশে যে মানে ল অ্যান্ড অর্ডার অত হয়তো বা তাদের মনে হচ্ছে না যে রাখা হচ্ছে, অ্যান্ড কিছু মানুষ আছে যারা বাইরে গিয়েছিল এখন আর ফিল করছে না যে আসতে পারবে। সো সেই জিনিসগুলো মাথায় রেখে ওই ব্যালেন্স পার্সপেক্টিভটা রেখে হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ইজ দ্য সিচুয়েশন? সো দেখেন, খুবই সিম্পল কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কোনো কিছু রাতারাতি তো চেঞ্জ হয় না। সো থিংস আর দেয়ার, আই ওয়ন্ট ডিনাই দেয়ার আর লট অফ থিংস এভরিওয়ার, বাট কি চেঞ্জ হয় না তো দিনে? অনেক চেঞ্জ হচ্ছে, কিন্তু লাস্ট 1 ডেকেডে অনেক চেঞ্জ হচ্ছে। আপনার প্রত্যেকটা সেক্টর গভর্নমেন্টের অনেক কিছু, অনেক অটোমেশন হয়েছে। যত অটোমেশন হবে তত কিন্তু আপনার হলো করাপশনের জায়গাটা কমে যায়, টু বি ভেরি অনেস্টলি। যারা হলো আপনার বিসিএস দিয়ে ঢুকছে, এখন কি অনেক শিক্ষিত, অনেক ভালো, অনেক মেরিটেড স্টুডেন্টকে ঢুকছে না? এখন চেঞ্জ হয় না। আপনি ধরেন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে যখন আপনার ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ স্বাধীন হয়, কেউ কি ট্রাই করে নাই? ট্রাই না করলে তো স্বাধীন হতো না। যদি বাসা বাসা সবাই চিন্তা করতো ঠিক আছে আমি বিলেতে যেয়ে থাকি, ঠিক আছে আমি আমার গ্রামেই থাকি, কে করবো, আমার দেখা দরকার নেই, তাহলে তো চেঞ্জ হতো না। সো সামওয়ান হ্যাজ টু ডু ইট, এবং ইফ ইট ইজ আ কালেকটিভ থিং তাহলে কিন্তু অনেক ফাস্ট হবে। স্পোরাডিক থিং হলে কিন্তু অনেক আস্তে আস্তে হবে। আর আমার যেটা হয় যে খুবই স্পোরাডিক এবং খুবই মিনিমাল এফোর্ট হচ্ছে এখানে। বাট দেয়ার আর পিপল, বর্তমান গভর্নমেন্টে কিন্তু অনেক অনেক হলো শিক্ষিত, অনেক ভালো এরকম হলো যে ভিশনারি মানুষজন আছে। Honestly, এটা আমার পার্সোনাল ভিউ। I basically am very much reluctant on talking to about politics. I don't like that. But generally আমি বলছি কিন্তু আছে। আপনার ধরেন যে বাংলাদেশে ধরেন ড্রাইভিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে, ড্রাইভিংয়ের ক্ষেত্রে আস্তে আস্তে আমি শুনছি যে আপনার পয়েন্ট সিস্টেমটা চলে আসবে ড্রাইভিংয়ের। যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন বা কোনো কিছু হলো রুল ব্রেক করেন, ওটাও আসবে। সময় তো লাগবে, বাট এই সময়টাকে কীভাবে হলো ফাস্ট করা যায়। যদি ওইসব মানুষ গভর্নমেন্ট এজেন্সিতে ঢুকে বিসিএস দিয়ে তারা ওখানে যায়, দেশ এ যে না এটা এইভাবে না এইভাবে হবে না, আমি করাপশন করতে দিব না, আমি এভাবে চাই, উই অল ক্যান মেক আ ডিফারেন্স। আমরা যদি স্টার্ট আপ ইন্ডাস্ট্রিতে আসি, আমরা যদি বাইরে গিয়ে বাইরের মানুষদেরকে টাকা না কামাই দিয়ে আমরা দেশের অর্থনীতিতে আমরা যদি হলো এখানে স্পেন্ড করি, ধরেন দোজ হু কাম ফ্রম আ ওয়েলদি ফ্যামিলি, যারা বাইরে গিয়েছে তাই না, তাদের তো ফ্যামিলি হয়তো টাকা পয়সা আছে, ধরে নিচ্ছি হয়তোবা ধরেন। সো ওই টাকা পয়সায় যদি তারা নিয়ে যদি বাংলাদেশে কোনো কাজে লাগাতো, স্টার্ট আপ করতো, তাদের সারাউন্ডিং মানুষকে বলতো আমি এটা করছি, তাকে কিন্তু ফেথ করবে। আর্লি স্টেজে কিন্তু ফাউন্ডাররা কিন্তু টাকা পায়, কিন্তু তাদের উপরে টাকা পায়, তার বিজনেসের উপর টাকা পায় না। কিন্তু আইডিয়া সবার আছে, আনটিল ইউ এক্সিকিউট ওয়েল ওই আইডিয়ার কোনো ভ্যালু নেই আমার হিসেবে। সো এই জায়গাগুলোতে তারাও কিন্তু পারতো তাদের ফ্রেন্ড সার্কেলে, মানে আমাকে আমার সার্কেল টাকা দিবে হয়তো বা, আমাকে তো আপনার সার্কেল টাকা দিবে না, আমাকে চিনে না। সো অনেকগুলো অ্যাসপেক্ট আছে যে চেঞ্জ করা যায় চাইলে, কিন্তু আমরা না করে আমরা ইজি ওয়ে আউট খুঁজি। আমি বাকিদের দেখতে যাবো কেন, আমি আমারটা দেখবো, আমার ফ্যামিলি নিয়ে, আমার বাচ্চার ভবিষ্যতে আমি ক্যানাডা চলে যাবো, 6 মাস কিছু করবো না, চাকরি খুঁজবো, তারপর হলো অড জব শুরু করবো, তারপর হয়তো একদম লাস্ট ইয়ার থেকে আবার ওঠা শুরু করবো 36 বছর বয়সে, 40 বছর বয়সে, আই ডোন্ট মাইন্ড। কিন্তু আমার তো ফিউচার মানে সিকিউর হয়ে গেল। কেন ভাই, তুই কষ্টটা এখানে কর, এখানে করলেও তো হচ্ছে। সো হয়তো টাফ হবে, সবাই মিলে করলে কিন্তু হবে, একজন দুজন করলে হবে না। আর সবাইকে তো আমি নিয়ে আসতে পারবো না, আমি তো নেতাও না, আমার কথা বললে কেউ শুনবে না। বাট দ্যাট ইজ মাই ফিলিং। আমার মনে হয় আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে হ্যাঁ আমি বাইরের দেশে যাব, আমি একটা বাংলাদেশে মেড প্রোডাক্ট বাইরের দেশে আমি এস্টাবলিশ করবো, দ্যাট ইজ হোয়াট উইল স্যাটিসফাই মি, আমার সেলফ অ্যাকচুয়ালাইজেশন হবে। বাট বাইরের দেশে যে আমি সেটেল হয়ে থাকবো না, যে ওখানে আমি কাজ করব, আমি আমার মেয়ের ভবিষ্যৎ ভালো করবো, আমি জানি কীভাবে করতে হবে। বাট দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ অফ ডুইং ইট। 100% ভাইয়া। লাস্ট কোয়েশ্চনটা বলেছি, আই জাস্ট অ্যাড সাম ক্যাভিয়াটস বিকজ কিছু ওই 10 জন ভালো কথা বললে একজন বলবে যে হ্যাঁ আপনি তো আসলে এই স্ট্রাগলগুলো বুঝেন নাই, বা এই দেশে এই জিনিসটা আনফেয়ার আছে। ইটস নট ফর এভরিবডি। কিছু মানুষের মানে প্রত্যেকজনের দে হ্যাভ টু ডিসাইড ফর দেমসেলভস কোন জিনিসটা আপনার জীবনের জন্য ভালো। এটা আমার পার্সোনাল ভিউ, আমি জাস্ট আপনার পার্সোনাল ভিউটা বলছি। আপনার পার্সোনালি কি ভালো সেটা আপনার ডিসাইড করতে হবে। বাট আমাদের কথা হচ্ছে, আমি ভাইয়ের সাথে এটা একমত যে some people have to have the satisfaction যে দেশে থেকে কিছু একটা করতেছি and that is my reward. কোনো কিছুই ইজি হবে না। দেশে থাকলে আমরা যে কয়টা প্রবলেম ইনডাইরেক্টলি বলেছি সেগুলো অবশ্যই প্রেজেন্ট থাকবে। No day is going to be easy, but you have to get satisfaction from creating something out of that difficulty. So that is my perspective. ভাইয়া আপনার, you've been very gracious with your time. আপনার জন্য লাস্ট প্রশ্ন, is there a quote, a quotation that you live by, a maxim for your life যেটা আপনার
মানে আপনি মানেন, আপনি চলাফেরা করার সময় আপনি সেই জিনিসটা অ্যাকর্ডিংলি চলেন? So there are so many courses that I can basically think of, but আমি একটা জিনিস আমি বলবো যেটার মাধ্যমে আমি আমাকে মোটিভেশন দিই আর কি। সো এটা হচ্ছে এভরিথিং ক্যান বি ডান বেটার দেন ইট ইজ ডান টুডে। সো আমি যেটা মনে করি ইফ ইউ ক্যানট ইমপ্রুভ ইউর সেলফ তাহলে আপনি একটা জায়গায় থেমে যাবেন। সো আই ডু বিলিভ দ্যাট বিকজ দ্যাট ইজ বেসিকলি আ থিং দ্যাট গিভস মি মোটিভেশন। সো ইমপ্রুভমেন্টটা সবার মধ্যে থাকে বিকজ একটা পর্যায়ে এসে যখন ইউ রিচ 40 ইউ ডোন্ট লাইক টু চেঞ্জ, when you reach 30 you don't like to change. So মানুষ যেটা করে কি চেঞ্জটা পছন্দ করে না, এবং আই হ্যাভ সিন ইট মানে ইন মাই অর্গানাইজেশন ইন ডিফারেন্ট পিপল। যখনই কোনো নতুন প্রোডাক্ট নিয়ে আসি, নতুন কিছু জিনিস নিয়ে আসি, নতুন কিছু রুল নিয়ে আসি, খুব অনীহা ফিল করে। সো বাট এটা কেন আমরা এই নতুন চেঞ্জগুলো আনি? বিকজ ইমপ্রুভমেন্ট করতে চাই। জাস্ট সি নোকিয়া কেন ফল করছে? দে হ্যাভ সেড, দ্য সিইও সেড উই ডিডন্ট ডু এনিথিং রং বাট উই ফেলড। দে ডিড সামথিং রং, বললে তো হবে না দে ডিডন্ট ডু এনিথিং রং, দে ডিড সামথিং রং। ওরা চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নেয় নাই। দে আর অ্যাডামেন্ট দেয়ার সিম্বিয়ান ওএস উইল বি দ্য ফিচার, দ্য থিং। বাট গুগল চলে আসছে। আই হ্যাভ দিস ভেরি গুড ইন্টুইশন পাওয়ার, মানে আমি জাস্ট নর্মালি বলছি আর কি। ওয়েন আই স দ্য গুগল অ্যান্ড্রয়েড ইন G1 আই ইউজড ইট। আমি তো তখন থেকে মোবাইল বিজনেসটা করি আর কি, বা নিচে থেকে ইউজ করি তখন। আই সেড অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম দিস ইজ গোয়িং টু বি দ্য নেক্সট অপারেটিং সিস্টেম। এবং আজকে তো জানেন যেটা প্রায় হলো 90% বা 75% মতো হলো মার্কেট শেয়ার ধরে রেখেছে আর কি। সো এই চেঞ্জটা আমার মতো একটা লেমেন যদি ওই সময় বুঝতে পারে, উনি কেন বুঝতে পারবে না? ঠিক আছে। সো দে ওয়েন্ট টু মাইক্রোসফট, উইন্ডোজ অ্যান্ড অল। সো ওই চেঞ্জগুলো আসলে আমাদের আসলে অ্যাকসেপ্ট করে নিতে হয়। চেঞ্জ ইজ আ কনস্ট্যান্ট রিয়েলিটি। মানে ওইটা যদি আমরা অ্যাকসেপ্ট না করতে পারি, ইফ ইউ ডোন্ট ইমপ্রুভ, আপনাকে যে কেউ রিপ্লেস করতে পারবে, আমি এটা মনে করি সবসময়। সো আজকে ধরেন আজ থেকে 5 বছর পরে যদি বলি না আমাদের সময় তো এগুলো ছিল না, আমার মেয়ে যখন বড় হবে আমাকে জিনিস দেখাবে, তো আমি তো বুঝি না। আমার বুঝতে হবে। আজকে কি আমার বাবা মারা কি ফেসবুক ইউজ করতেছে না? তারা কোনো চিন্তা করছে তারা ইউজ করবে? সো লাইফস্টাইল কিন্তু মানুষের কিন্তু কমিউনিকেশন ইজি হয়ে গেছে। আমার বাবা মা তাদের হলো কাজিনদের সাথে দেশের বাইরে কথা বলতে পারতেছে। একটা হলো ইন্টারনেট ভয়েস কলের মাধ্যমে, আগে তো ট্রাঙ্ক কল করতে হতো, তারপর ডাইরেক্ট কল করতে হতো। সো ইউ নিড টু চেঞ্জ, ইউ নিড টু ইমপ্রুভ। ওয়েন ইউ হ্যাভ দ্যাট, দেখবেন যে হলো ইউ হ্যাভ আ গোল ইন ইউর লাইফ, আদারওয়াইজ ইউ আর জাস্ট স্টাক। সো দ্যাট ইজ সামথিং দ্যাট মোটিভেটস মি এভরি ডে, দ্যাট আই রিয়েলি ওয়ান্ট টু ডু, doing something different, changing, and basically having my footfall in the world. মানুষ যেন অ্যাটলিস্ট কিছু মানুষ আমাকে মনে রাখে দ্যাট আই হ্যাভ ডান সামথিং, ওই জিনিসটুকুই। Well, I have no better way to end it. Thank you so much for joining us in this show. We so appreciate your time, and inshallah আবার কথা হবে। Thank you very much.